त्रिकालदर्शी शिव कल्पतरु महायोगी मुक्त महामानव श्री श्री लोकनाथ ब्रह्मचारी बाबार तिरुदान महोत्सव के उद्देश्य करे दुदिन व्यापी अप्राकृत भक्ति रसशास्त्र अमल पुराण महापुराण श्रीमद् भागवतेर आलोके आस्वादन करार जन्य এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে আজ যারা বলিয়াদি শ্রী শ্রী শিব মন্দির এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ प्रणाम निवेदन करछि। जय जय सद्गुरु वैष्णव प्रीति प्रेमानंदे। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শাস্ত্রই রুক্তস্ততা ভাবতয়েব সদেবী किंतु प्रभुरी प्रिय तस्य वंदे गुरुश्री चरणारविंदम नमयो विष्णुपदय रथप्रेष्ठय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामिति नामिने नमो आचार्य पदय दैन्य भूषण मुकुट मने गुरु करुणामृतये क्षमा धैर्य शिरोमणे नमो श्रीमते भक्ति कुसुम श्रमणाय वै विष्णुपदाय देवाय कृपा वेदये नमो नमः श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवर श्री भक्ति कुसुम वंदे राधा कुंज निवासिन नमो विष्णुपदय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नमिने आनंद लीलामय विग्रहाय हेमावदिव्योत्सवी सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चन्निराय नमो नमस्ते नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुदापान शालिने वनमालिने तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी आदि व्याधि हरनित्य तुलसी त्वं नमस्तुते श्री रूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয়ে গুসারি করি
চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয়ে গুসাই যা মুই তরু দাস তসবার পদুরে নো মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয়ে গুসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয়ে গুসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজা মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদী শ্রী গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গো शितनते प्रीति प्रेमानंद हरि वो जय जय श्री राधे। कलिजुग पावन अवतारी परम प्रेममय प्रेम पुरुषोत्तम परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु भारतवर्षेर भूमिते बंग जननीर माटीते शास्त्र उज्जवल नवद्वीप नगरीर धूलिमलिन पथे प्रान्तरे आज থেকে 541 বৎসর পূর্বে তার পদচারণ একটি অপূর্ব সংবাদ, একটি অলৌকিক ঘটনা, একটি অদৃষ্টপূর্ব মহাসত্যের অবতরণ লীলা। মানব জাতি এই প্রথম শ্রী ভগবানকে দর্শন করল, ভগবত তাকে প্রত্যক্ষ করলো, হৃদয় দিয়ে অনুভব করলো ঈশ্বরীর মধুরিমা। ধন্যাতি ধন্য হলো বিশ্ব সংসার, বিশ্ব প্রকৃতির মিলন ঘটলো তার শাশ্বত পতির সনে।
সুদূর অতীতে প্রাগৈতিহাসিক যুগে তিনি এসেছিলেন, তা লিপিবদ্ধ আছে পুরাণে। তা পাঠ্য আলোচ্য আস্বাদ্য, তার ভাবনা কল্যাণপ্রদ। কিন্তু জীব জগৎ কখনো এমন ভগবানকে দর্শন করিনি যে ভগবানের পতিত জীবের উদ্ধারের জন্য এত দরদ, এত বুক ভরা নিদারুণ বেদনা, এত মর্মস্পর্শী হাহাকার বিশ্বের দুর্গত নরনারীর জন্য এতটা আরতি, তাদের দুঃখে এতটা হৃদয়ে গুমরে গুমরে কাঁদে কোন কালে কোন যুগে আমরা প্রত্যক্ষ করিনি। জীবের কল্যাণের জন্য এত ত্যাগ, এমন সর্বতোমুখী বৈরাগ্য কে শুনেছে গো? কবি কোথায় কার জীবনে প্রকট হয়েছে? পক্ককেশা জননীর হৃদয় নিংরানু বাৎসল্য, সহদর্বিনীর সুহাগ বড়া নির্মলাত্ম দানময় প্রেম, নদিয়া নগরবাসী প্রত্যেকটি মানুষের অন্তর ভরা প্রীতির আকর্ষণ, বিশ্ব বিশ্রুত পাণ্ডিত্যের সৌরভ, সহস্র বিদ্যার্থী মুখরিত চতুষ্পাটির গৌরব, সবকিছুকে তুচ্ছাতি তুচ্ছ করে মাঘ মাসের শীতের নিশীতে সন্তরণে খরস্রোতা ভাগীরথী অতিক্রম, তৎপূর্বে সন্ন্যাস আচার্যের চরণ প্রান্তে প্রবল বেগে প্রসাদন। কিসের জন্য? শুধু একটাই উদ্দেশ্য, তাপ দগ্ধ জীবের জীবন মরুতে পড়া শান্তির অকৈতব প্রবাহ বইয়ে দেয়া। শ্রাবণীর মতো অবিরল, পিস্কারির মতো অনর্গল অশ্রু বর্ষণের সাথে বিরহ কাতর কণ্ঠে হা কৃষ্ণ বলে এত বক্ষ পঞ্জর বিদারক আর্তরুদন কিসের জন্য? মানবের তাপ জর্জরিত ঊষর হৃদয় ভূমিতে শ্রদ্ধা ভক্তির মন্দাকিনী ধারায় শান্ত শীতল করবেন এই মহতী প্রতিজ্ঞার সম্যক রূপ দানের জন্য রাই ভাবে বিভোর হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ আজ শ্রী গৌরচন্দ্র হয়ে আবির্ভূত হলেন। কলিহত ভাগ্যাহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ ইন্দু হয়ে তিনি উদয় হলেন। তার চরণে হৃদয়ের সবটুকু প্রেম মাধুরী পূর্ণ রূপে উৎসর্গ করে তার দুটো চরণকে হৃদয়ে আঁকড়ে ধরে তার হইতো কি কৃপা আশীর্বাদে স্নাত হয়ে আমরা উপবেশন করেছি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা স্থিত বলিয়াদি সেবা সংঘ ক্লাবের উদ্যোগে ত্রিকালদর্শী শিব কল্পতরু মহাযোগী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান মহোৎসবকে উদ্দেশ্য করে দুদিন ব্যাপী অপ্রাকৃত ভক্তি রসশাস্ত্র অমল পুরাণ মহাপুরাণ শ্রীমৎ ভাগবতের আলোকে আস্বাদন করার জন্য এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে আজ যারা বলিয়াদি শ্রী শ্রী শিব মন্দির এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল আতুল চরণে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি
আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি একদিনের মাঝে এত সুন্দর সুন্দর একটি প্রোগ্রাম তারা আয়োজন করেছেন। যদিও পূর্ব থেকে আপনাদের এই শ্রীমন্দিরে আলোচনা করার নির্ধারণ ছিল না, এর পূর্বে আমরা আপনাদের এই শ্রীমন্দিরে 3 দিনের জন্য শ্রীমৎ ভাগবত রসর্ণবে স্নাত হওয়ার জন্য আমন্ত্রিত ছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে নির্বাচন সন্নিকটে ছিল, সেই অনুষ্ঠানটি স্থগিত ছিল। কিন্তু পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, তার হয়তো ইচ্ছা, তার হয়তো কি দর্শন, তার সান্নিধ্যে এসে আপনাদের সবাইকে নিয়ে যজ্ঞে আহুতি দেওয়া তিনি চান বলেই অল্প সময়ের মাঝেই এই অনুষ্ঠানটি নির্ধারণ করা হলো। ত্রিকালদর্শী মুক্ত মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান তিথিকে কেন্দ্র করে আমরা এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি। 2 দিন ব্যাপী অপ্রাকৃত ভাগবত রসর্ণবে ডুব দেওয়ার কিঞ্চনে আপনারা যারা কায়িক, মানসিক, আর্থিক শ্রম দানে এই যজ্ঞ অনুষ্ঠানটিকে পূর্ণতার স্তরে নিয়ে গিয়েছেন, আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। আপনাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবর্ধিত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ, জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদের এই কর্মতৎপরতায়। মূলত আগামীকাল এই পুরুষোত্তম ব্রত উপলক্ষে আমরা বৃঙ্গরাজ আমাদের বংশীবদন প্রভুজিদের বাসায় একটি বৈষ্ণব সেবায় আমন্ত্রিত হয়ে আসব, এটি আমাদের অনুষ্ঠান সূচিতে ছিল। কিন্তু আপনাদের হৃদয়ের টান, আর বিশেষ করে চন্দ্র সাহা মহোদয়, তিনি বারংবার যোগাযোগ রক্ষা করছেন যে আপনি যেহেতু এখানে বৈষ্ণব সেবায় আসবেন, যদি একটু অনুমতি দেন আমরা একটু ব্যবস্থা করি। কিন্তু এই অল্প সময়ের মাঝে পুরো মন্দির প্রাঙ্গণ টই টুম্বুরে ভক্তবৃন্দের সমাগমে এত অনিন্দময় ভাবে যে আয়োজনটা হলো, এতেই প্রমাণ হয় আপনাদের মাঝে ভগবানের কথা শ্রবণের প্রতি অধিক লালসা রয়েছে, আপনাদের হৃদয়ে প্রেম রয়েছে, আপনাদের হৃদয়ে ভক্তি রয়েছে। যদি প্রেম ভক্তি না থাকতো, হৃদয় মাঝে উচ্ছ্বাস না থাকতো ভগবানের প্রতি, তাহলে এই বিশেষ কার্যটা হয় না, বিশেষ কার্যটা কখনো সম্পাদন সম্ভব হতো না। মূলত অর্ণবের মা, তার ইচ্ছে একটু এই মাসে বৈষ্ণব সেবা দেবেন, তারই আমন্ত্রণে আমরা তাদের গৃহে আসার কথা। তারপর বাবার ইচ্ছে, লোকনাথ ব্রহ্মচারী বাবার ইচ্ছে, আর সব মিলিয়ে বেটে বলে মিলে গেল, আপনাদেরও চরণ সান্নিধ্য প্রাপ্তির সুযোগ হলো। এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাদের আয়োজনে, যাদের সহযোগিতায় এই অনুষ্ঠান পূর্ণতার স্তরে গিয়েছে, প্রত্যেকেই জয়যুক্ত হন। প্রত্যেকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। আমরা বিশেষ একটা ব্রত চলাকালীন সময়ে ভগবানের এই কথামৃত আস্বাদন করার সুযোগ পেয়েছি। তৎপূর্বে জেনে নিন যে অনুষ্ঠানটি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান তিথি উৎসব উপলক্ষে, তৎসঙ্গে একটা বিশেষ ব্রত, পুরুষোত্তম ব্রত। এই জগৎ সংসারে ভগবান কখনো জগতের বুকে আসেন দুষ্কৃতিকারীকে বিনাশ করার জন্য।
ভগবান আসেন সাধুকে পরিত্রাণ করার জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য, লীলারস আস্বাদন করার জন্য। আবার কখনো বা তিনি বিশেষ শক্তি সঞ্চার করে কোনো মহামানবকে, কোনো মহাপুরুষকে জগতের বুকে পাঠিয়ে দেন। কখনো ভগবান স্বয়ং আসেন, আবার কখনো বা কোনো উদার চেতা মহামানবকে, মহাপুরুষকে জগতের বুকে পাঠান। কেন? জগতের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। আমরা তো সনাতন জাতি, আমাদের 12 মাসে 13 পার্বণ, আমাদের অনুষ্ঠান লেগেই আছে। এই যে অনুষ্ঠানের মাঝে আমাদের জীবন চলা, তার পশ্চাতে কারণ হলো আমরা সনাতনী হিন্দুরা উদার জাতি। আমরা সনাতনী হিন্দুরা পরম আনন্দে থাকতে বিশ্বাসী, আমরা সঙ্গীত প্রিয়, আমাদের মন উদার, আমরা মহানুভব। এমনকি আমরা আমাদের সকল যজ্ঞ অনুষ্ঠানও কেবল নিজের জন্য নয়, নিজের স্বজাতির জন্য নয়, আমরা বিশ্বের প্রত্যেক জীব, প্রত্যেক উদ্ভিদ কুল, এমনকি পরমাণুতেও যে ভগবানের অস্তিত্ব আছেন তা আমরা অনুভব করে সবার উদ্দেশ্যে সেটি উৎসর্গ করি। এই জন্য আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে যখন আমরা নিমন্ত্রণ পত্র প্রকাশ করি, ব্যানার ছাপাই, সেখানেও আমরা লিখে দেই বিশ্ব শান্তি, সর্বজীবের মঙ্গল কামনায়, কেবল নিজের স্বজাতি কিংবা স্বগোষ্ঠীর মঙ্গল কামনায় নয়, আমরা প্রত্যেকের মঙ্গল কামনায় বিশ্বাসী। আমরা যখন প্রার্থনা করি, শান্তি মন্ত্র উচ্চারণ করি, সেখানেও কিন্তু আমরা বলি সবে হও সুখী, সবে হও নিরাময়। আমরা কিন্তু বলি না শুধু সনাতনী হিন্দুরা সুখী হোক, সনাতনী হিন্দুরা শান্তিতে থাকুক। এখানেই বোঝা যায় সনাতনী হিন্দুরা কত উদার, কত মহানুভব, মানবতার মন্ত্রে তারা কতটা দীক্ষিত। মানুষ কেবল তো আজকাল আকৃতিতে মানুষ হতে কজন পারে। সনাতনী হিন্দুরা সর্বপ্রথম তারা মানুষ হওয়ার চেষ্টা করে। যে মানুষ হতে পারে সে আপনা থেকেই ভক্ত হয়ে যায়। আজকাল চারিদিকে ধার্মিক ধর্ম যাজন করা লোকের অভাব নেই, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হওয়ার বড় অভাব। মানুষ উপরে সাধনার মাধ্যমে উঠে, মানুষ উপরে উঠে সাধনায়, সাধনা করতে করতে মানুষ উপরে উঠে দেবতা পর্যন্ত হয়ে যায়। মানব সাধনার গুণে দেবতার আসন প্রাপ্ত হন, দেবতা হয়ে যান। তেমনি ভাবে একজন মহাপুরুষ, মহামানব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা, আজকে তিনি তার সাধন শৈলী দ্বারা আজকে তিনি দেবতার আসন প্রাপ্ত হয়েছেন। সাধনার গুণে তিনি দেবত্ব প্রাপ্ত হয়েছেন। মানুষ উপরে উঠে সাধনায় আর ভগবান নেমে আসেন করুণায়। উভয়ের মিলন হয় একটি জায়গায়, সেই জায়গাটা হলো খেয়াঘাট। ওই ঘাটে মিলন হয় যে ঘাটের মাঝি স্বয়ং অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। তাহলে মানুষ সাধনার দ্বারা উপরে উঠে যায়, সাধনার দ্বারা মানুষ দেবত্ব প্রাপ্ত হন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা আজকে তিনি সাধনার দ্বারা ত্রিকালদর্শী। ত্রিকাল, ত্রি মানে 3, ত্রিকালদর্শী। ত্রিকাল, ত্রি মানে 3, কাল মানে সময়। 3টা সময়কেই তিনি দর্শন করতে পারেন। প্রথম কালটি কি? প্রথম সময়টি কি? অতীত। অতীত সম্পর্কেও তিনি জানেন। বর্তমান, বর্তমান সম্বন্ধেও তিনি জানেন। ভবিষ্যৎ, তাও তিনি জানেন। এই জন্য তাকে ত্রিকালদর্শী বলা হয়। 3 কাল সম্পর্কে যিনি জ্ঞাত, 3 কালকে যিনি দর্শন করতে পারেন, তিনি হলেন ত্রিকালদর্শী। স্বয়ং
দেবাদিদেব মহাদেবের বিশেষ শক্তি স্বরূপ, তিনি বিশেষ শক্তি নিয়ে তিনি এসেছেন। কারণ লোকনাথ ব্রহ্মচারী বাবার পিতা, তিনি সবসময়ই তার সহধর্মিনীকে জড়িয়ে ধরে ঘুমানোর সময় হৃদয় থেকে একটা ইচ্ছে প্রকাশ করতেন। সেই ইচ্ছেটা হলো, আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই, যদি আমাদের একটা সন্তান আমরা প্রাপ্ত হই, সেই সন্তানটিকে আমরা সন্ন্যাসী করে আমাদের পূর্বপুরুষকে আমরা উদ্ধার করব। কারণ বংশে যদি একজন ব্রহ্মচারী হয়, 50 কুল উদ্ধার হয়ে যায়, 50 কুল উদ্ধার হয়ে যায়। একজন ত্যাগী যদি হয়, তাহলে পূর্বপুরুষকে উদ্ধার করার তিনি শক্তি রাখেন। এটা সবসময়ই হৃদয়ে মাঝে ভাবনা ছিল সেই রামকানাই ঘোষালের, লোকনাথ ব্রহ্মচারীর বাবা। তার হৃদয়ে মাঝে এই ইচ্ছেটা সবসময় ছিল, সবসময় তিনি এই ভাবনায় ভাবিত থাকতেন। তারপর ভগবান যখন তার ইচ্ছে পূরণ করলেন, সন্তান হলো, পুত্র সন্তান হলো, সেই পুত্রটিকে যখন দর্শন করলেন, তখন সেই পুত্রের মা অর্থাৎ কমলা দেবী, লোকনাথ ব্রহ্মচারীর যিনি জননী, তিনি প্রথম পুত্রটিকে সংসার ত্যাগী হতে দেন নাই। মায়ের মন তো মায়ায় আচ্ছন্ন হয়ে গেছেন, এইভাবে প্রথম পুত্রকেও তিনি দেন নাই, দ্বিতীয় পুত্র হলো তাকেও দেন নাই, তৃতীয় পুত্র হলো দেন নাই। বারংবারই পতি তাকে বলছেন, ওগো তোমার এই মায়ায় আচ্ছন্ন হওয়াটা সাজে না, এই জগতের সকল কিছুই তো মাইক, তুমি এইভাবে কথার বর খেলাফ করতে পারো না। শিবলিঙ্গের আরাধনা করে প্রতিদিন মহাদেবীর কাছে প্রার্থনা করতেন এবং স্ত্রীর যেন সুমতি হয়। একদিন রাত্রিবেলা স্বপ্নে দর্শন করেছিলেন যে স্বয়ং মহাদেবের লিঙ্গ থেকে একটা অপূর্ব জ্যোতি বের হয়ে মস্তকটাকে বেদ করে রামকানাইয়ের নাভিকে স্পর্শ করে নিম্নমুখী হয়ে কমলা দেবীর গর্ভে সেটি প্রবেশ করেছিল। এই অপূর্ব মহাদেবের কৃপা জ্যোতি পরবর্তীতে লোকনাথ রূপে আবির্ভূত হয়েছিলেন কমলা দেবীর কুলালো করে। ধন্য ধন্য জননী মাতা কমলা দেবী, ধন্য ধন্য জননী। দেখুন, আজকে লোকনাথ ব্রহ্মচারী বাবার বাকি যে ভাইগুলো ছিলেন, জগৎ সংসার কি তাদের কথা কেউ মনে রেখেছে কিংবা মনে রাখে মা? কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বাবা, তার কারণে, তার নামে তার পিতামাতা আজকে জগতে বিখ্যাত হয়ে গেলেন। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, আমি মরতে চাই না, কিন্তু মৃত্যু থেকে কেউ কি কখনো বাঁচতে পারে, এড়িয়ে থাকতে পারে? মহৎ কর্মের দ্বারা মানবের মাঝে বেঁচে থাকা যায়, সাধনার দ্বারা মানবের মাঝে বেঁচে থাকা যায় যুগ থেকে যুগান্তরে। আজকে সেই সাধনার শক্তিতে তিনি সিদ্ধিপ্রাপ্ত হলেন। শিব কল্পতরু তিনি, মহাযোগী তিনি, ত্রিকালদর্শী তিনি, মুক্ত মহামানব তিনি। কমলা দেবী তাতেও সেই লোকনাথকে গৃহত্যাগী করতে প্রথমে দেননি, পরবর্তীতে সেই প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন লোকনাথের বাবা। এক পর্যায়ে সংসার ত্যাগী করে দিয়েছিলেন, কিন্তু হৃদয় মাঝে সতত একটাই বাসনা ছিল। বাসনাটা হলো যে আমি বাৎসল্য প্রেমরস আস্বাদন করতে পারলাম না, আমি আমার সন্তানের প্রতি বাৎসল্য প্রদান করতে পারলাম না। এই কমলাই পরবর্তীতে হৃদয় মাঝে এই অপূর্ণ ইচ্ছা নিয়ে যখন দেহত্যাগ করলেন, পরবর্তীতে তিনি গোয়ালিনী মা হয়ে আবির্ভূত হলেন। ওই বারোধিতে লোকনাথ ব্রহ্মচারী বাবাকে যিনি
শেষের দিকে সেবা করতেন, নিজের হাতে রন্ধন করে আহার করাতেন, দুগ্ধ আস্বাদন করতেন। তিনি আর কেউ নয়, লোকনাথ ব্রহ্মচারী বাবার গর্ভধারিণী মায়েই তিনি দেহ রাখার পর পরের জন্মে গোয়ালিনী মা হয়ে জন্ম নিয়ে লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবা করেছিলেন। মানুষ যে ইচ্ছা নিয়ে দেহ রাখে, সেই ইচ্ছা নিয়ে তার পরের জন্ম হয়। গীতায় লেখা আছে যে যে ভাবনা নিয়ে দেহ রাখবে, কমলা দেবী এই ভাবনাটা নিয়েই দেহ রেখেছিলেন যে আমি এই জন্মে তো পারলাম না, পরের জন্মে যেন আমি লোকনাথেরই মা হয়ে আমি সেই বাৎসল্য প্রেমরস আস্বাদন করতে পারি। ওই কমলা দেবী পরে গোয়ালিনী হলেন, গোয়ালিনী হয়ে বাবার সেবা করলেন, এমনকি বাবার দেহ রাখার পূর্ব পর্যন্ত তিনি ছিলেন। তাহলে আমরা সেই ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান উৎসবকে পালন করার জন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তিরুদান শব্দটিকে যদি আমরা সহজভাবে বলি, মৃত্যু, মৃত্যুর একটি প্রতিশব্দ হলো তিরুধান। মৃত্যুকে তিরুধান বলা হয়, তিরুভাব বলা হয়। তাহলে এখানে তিরুধান শব্দটা কেন এলো? 136তম যে তিরুধান, এই তিরুধান শব্দটা কেন এলো? সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু, কিন্তু মহাপুরুষ যে, মহামানব যে, তাদের ক্ষেত্রে মৃত্যু শব্দটা ব্যবহার হয় না, মনে রাখবেন। সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু, যদিও গীতায় মৃত্যু শব্দ নাই, গীতায় যে শব্দটি আছে সেই শব্দটাকে বলে দেহত্যাগ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, মৃত্যু তো আর আত্মার হয় না, কাজে কারো মৃত্যু হয় এটা বলা যাবে না। দেহের কেবল বিনাশ হয়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করেন। তাহলে এই শরীরটা হলো বস্ত্রের ন্যায়। আপনার একটা কাপড় পুরাতন হয়ে গেছে, আপনি আরেকটা নতুন কাপড় কিনে নিয়ে আসেন এবং সেই কাপড়টা আপনি পরিধান করেন। ওই শরীরও যখন পুরাতন হয়ে যায় তখন আত্মার এই শরীরে অবস্থান করতে পারে না, নতুন আরেকটা শরীরে গমন করে। তো শরীর কি নষ্ট হবে না? প্রত্যেকেরই শরীর নষ্ট হবে। আপনি ভজন করলেও শরীর নষ্ট হবে, ভজন না করলেও শরীর নষ্ট হবে, পরিশ্রম করলেও শরীর নষ্ট হবে, আর যদি খেয়ে দিয়ে কেবল সবসময় ঘুমান তাহলেও শরীর নষ্ট হবে। কারণ এই শরীরের একটা ধর্ম আছে। শরীরের ধর্মটা কি? গীতায় গোবিন্দ বলছেন, দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। শরীর একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যায় মা। প্রক্রিয়াটা কি? শৈশব, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্যের পরেই শরীর ত্যাগ হয়। তাহলে এটিকে আমরা মৃত্যু বলি। এই মৃত্যু সবার হবে কি না? না, এখানে যারা আমরা এসেছি প্রত্যেকেই চিরকাল বাঁচব না, কেউ বাঁচব না, প্রত্যেকেরই মৃত্যু হবে। তাহলে এই লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান উৎসব যে আমরা পালন করছি, এর মূল তাৎপর্যটা কি? এর মূল তাৎপর্যটা হলো এই উৎসবে এসে আমরা এই বিশেষ তত্ত্বটা নিয়ে যাব। বিশেষ তত্ত্বের উদয় হবে আমাদের হৃদয়ে মাঝে, যে সংসারটাতে আমি আছি এটা আমার থাকার জায়গা না, চিরকাল এখানে আমি থাকবো না, থাকা সম্ভব নয়। আমাকে একদিন এই জায়গা থেকে যেতে হবে, আমার একদিন মৃত্যু হবে। এই জন্য মহাপুরুষের মৃত্যু তিথি অর্থাৎ তিরুধান তিথি পালনের মাধ্যমে আমাদের হৃদয়ে মাঝে এই চেতনাটা যেন জাগ্রত হয়, আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে।
মৃত্যু যে অমল সত্যের উচ্চারণ, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্মামৃতস্য চ। দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা 27 নং শ্লোক। জন্ম যার হয়েছে তাকে মরতে হবে। মৃত্যু যে অমল সত্যের উচ্চারণ, মৃত্যুর সাহায্যে মা সবাইকে আস্বাদন করতে হবে। মরণ থেকে কেউ যে পালাতে পারবে না, পালিয়ে বাঁচা সম্ভব নয়, এই বিশেষ অনুভব আনয়ন করার জন্যই আমরা মহাপুরুষ যারা, মহামানব যারা, তাদের আবির্ভাব পালন করি, তাদের তিরুধান পালন করি। ভগবানের তিরুধান নাই, এই জন্য আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি, কিন্তু মৃত্যু পালন করি। ভগবানের মৃত্যু নাই, সদামে আসেন আবার চলে যান। মহাপ্রভুর আমরা আবির্ভাব পালন করি, কিন্তু মৃত্যু পালন করি। রামচন্দ্রের আবির্ভাব পালন করি, রামনবমী, মৃত্যু পালন করে না। ভগবানের মৃত্যু নেই, ভগবান সদামে চলে যান। আর মহাপুরুষ মহামানব যারা, যারা ভগবানের বিশেষ শক্তি নিয়ে এসেছেন, তারা ভগবানের ইশারায় যে কার্য সম্পাদনের জন্য এসেছেন, সেই কার্য সম্পাদন করার পর তারাও জগতে চলে যান। ওই মহাপুরুষ মহামানবের ক্ষেত্রে এটি হলো আবির্ভাব। আশাটাকে আবির্ভাব বলে, আর যাওয়াটাকে বলে তিরুধান। সংসারটা নাটকের মঞ্চের ন্যায়, মঞ্চে যেমন দুটো রাস্তা থাকে, একটা প্রবেশ আর একটা প্রস্থান। ওই প্রবেশটাকে বলে জন্ম, আর প্রস্থানটাকে বলে মৃত্যু, মানে আবির্ভাব আর তিরুভাব কিংবা তিরুধান। প্রবেশ, প্রস্থান, আসা যাওয়া, আগমন গমন। ত্রিকালদর্শী মুক্ত মহামানব লোকনাথ ব্রহ্মচারী বাবার এই তিরুদান উৎসবে এই বিশেষ তত্ত্বটা আমাদের হৃদয়ে আগে লালন করতে হবে। আমাকে যেতে হবে, আমাকে একদিন যেতে হবে সংসারের মায়া কাটিয়ে। এই সংসারটা আমার নয়, এটা আমার কখনো ছিল না। গীতার মাহাত্ম্যে লেখা আছে, তোমার আজ যা আছে কাল সেটি অন্য কারো হয়ে যাবে। আজকে তুমি যা ভোগ করছো এটা তোমার ছিল না, অতীতে আরেকজনের ছিল। বর্তমানে তুমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছ, ভবিষ্যতে অন্য কারো এগুলো হয়ে যাবে। কাজেই এগুলো নিয়ে যারা পড়ে থাকে, শাস্ত্র বলছেন ওরা মূর্খ। আমি কেবল দেখাশোনা করার দায়িত্ব পেয়েছি। যেমন মঞ্চে অভিনয় করতে কোনো একটা মেয়ে আমায় জড়িয়ে ধরলো, নাচলো, কাঁদলো, গান গাইলো, শয়ন করলো, স্বামী সে স্ত্রী, এই চরিত্রে আমরা ছিলাম। মঞ্চ থেকে নামার পর মেয়েটাকে আমি যদি বলি তুমি তো আমার স্ত্রী, হাজার হাজার লোক সাক্ষী আছে, সবার সামনে আমায় জড়িয়ে ধরেছ, কেঁদেছ, ঘুমিয়েছ, গান গেয়েছ, তুমি আমার ঘরে চলো, সমাজ মানবে? মানবে না, বলবে এটা অভিনয়, এটা অভিনয় ছিল, বাস্তব নয়। এই সংসারটা অভিনয় মঞ্চ। আমরা যাদেরকে আত্মীয় স্বজন বলে গ্রহণ করছি, স্বামী স্ত্রী পুত্র কন্যা বলে গ্রহণ করছি, ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সম্পর্কটা শেষ। এরপরে আর কোনো সম্বন্ধ থাকবে না, আর কোনো সম্বন্ধ থাকবে না। এই সত্যটি, এই অমল সত্যের উচ্চারণটি যত শীঘ্র মানুষ বুঝবে, তত শীঘ্র তাদের মঙ্গল হবে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই তিরুদান মহোৎসব আমাদের হৃদয় মাঝে সেই চেতনা কিছুটা হলেও জাগ্রত করবে বলে আমি প্রত্যাশা করি। এবার আসুন, এই বিশেষ মহোৎসবটি আমরা একটা বিশেষ ব্রত চলাকালীন সময়ে পালন করছি। এই ব্রতের নাম হলো পুরুষোত্তম ব্রত। এখন চলছে পুরুষোত্তম ব্রত। আমাদের যে 12টা মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এই 12টা মাসকে শাস্ত্রীয় যে বিশেষ বিধান রয়েছে, সেই বিধানে ভগবানের 12টি নামে ডাকা হয়। তাহলে এখন চলছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসকে ত্রিবিক্রম মাস বলা হয়, কিন্তু
আমরা পুরুষোত্তম ব্রত পালন করছি। 12টা মাসের মাঝে পুরুষোত্তম মাস বলে কোনো মাস নাই। 12টা মাসের মাঝে পুরুষোত্তম মাস নামে কোনো মাস আছে আপনারা কি জানেন? নেই। কেন? বৈশাখ মধুসূদন মাস, জ্যৈষ্ঠ ত্রিবিক্রম মাস, আষাঢ়কে বলে বামন মাস, শ্রাবণকে বলে শ্রীধর মাস, ভাদ্রকে বলা হয় ঋষিকেশ মাস, আশ্বিনকে বলা হয় পদ্মনাভ মাস, কার্তিককে বলা হয় দামোদর মাস, অগ্রহায়ণকে বলা হয় কেশব মাস, পৌষকে বলা হয় নারায়ণ মাস, মাঘকে বলা হয় মাধব মাস, ফাল্গুনকে বলা হয় গোবিন্দ মাস, আর চৈত্রকে বলা হয় বিষ্ণু মাস। তাহলে এই 12টা মাসের মাঝে পুরুষোত্তম নামে কোনো মাস আছে? তাহলে এই পুরুষোত্তম মাসটা কোথা থেকে এলো? এই মাসের এমন কি মহিমা? এই মাসে ভগবানের কথা শ্রবণ যে আমরা করছি, আমাদের কতটা কৃপা হবে? শাস্ত্র কি বলছে এই নিয়ে? দেখুন, জ্যৈষ্ঠ মাসে এই বছরে পুরুষোত্তম মাস পড়েছে, কিন্তু জ্যৈষ্ঠ মূলত ত্রিবিক্রম, জ্যৈষ্ঠকে পুরুষোত্তম বলা হয় না। 12টা মাসের মাঝে পুরুষোত্তম নামে কোনো মাস নাই। তাহলে এই মাসটিকে শাস্ত্র বলছে অধিক মাস। অধিক মাস বা অতিরিক্ত মাস। এই অতিরিক্ত মাস কি করে আবির্ভাব হয়, কি করে উদয় হয়, এটি আমাদের প্রথম জানা প্রয়োজন। এটি জানতে হলে আপনাদেরকে এই বিষয়টিও জানা দরকার, এই যে মাসগুলো সেটি কিন্তু নক্ষত্রের নামানুসারে হয়। তিথি নক্ষত্র সম্বন্ধে যদি ধারণা না থাকে, রাশি সম্বন্ধে যদি ধারণা না থাকে, তাহলে আপনি পুরুষোত্তম মাস বুঝবেন না। কারণ আমরা আমাদের সকল অনুষ্ঠানগুলো তিথি অনুযায়ী করি, ঠিক কিনা? তিথি এগিয়ে যায়, পিছিয়ে যায়, যায় কিনা? প্রশ্ন আসতে পারে, তিথি এগিয়ে কেন যায়, পিছিয়ে কেন যায়, তার কারণ কি? আমরা জানবো সবিস্তারে। তার আগে জেনে নিন, নক্ষত্র 27টি। 27টি নক্ষত্রের মাঝে প্রথম নক্ষত্র অশ্বিনী, 2 ভরণী, 3 কৃত্তিকা, 4 রোহিণী, 5 মৃগশিরা, 6 আদ্রা, 7 পুনর্বসু, 8 পুষ্যা, 9 অশ্লেষা, 10 মঘা, 11 পূর্ব ফল্গুনী, 12 উত্তর ফল্গুনী, 13 হস্তা, 14 চিত্রা, 15 সুয়াতি, 16 বিশাখা, 17 অনুরাধা, 18 জ্যেষ্ঠা, 19 মূলা, 20 পূর্ব আষাঢ়া, 21 উত্তর আষাঢ়া, 22 শ্রবণা, 23 ধনিষ্ঠা, 24 শতবিশা, 25 পূর্ব ভাদ্রপদা, 26 উত্তর ভাদ্রপদা, 27 রেবতী। এই হলো 27টি নক্ষত্র। কোন প্রাচীন গণনায় আরো একটি নক্ষত্রের নাম পাওয়া যায়, যে নক্ষত্রটির নাম হলো অভিজিৎ নক্ষত্র। তাহলে 27টি নক্ষত্র। এই 27টি নক্ষত্রের মাঝে 12টি নক্ষত্রের নামানুসারে বাংলা 12টা মাসের নামকরণ করা হয়েছে। এই বিষয়গুলো একটু জানা দরকার। এগুলো দুর্ভাগ্য সনাতনী হিন্দুদেরকে। আমরা পঞ্জিকা আনি বাড়িতে কিনে, এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে পঞ্জিকা পাওয়া যায় না। কিন্তু আমরা কখনো এগুলো জানার চেষ্টা করি না যে তিথি অগ্রসর কেন হলো, তিথি পিছালো কেন, তিথি এগিয়ে কেন যায়, পিছিয়ে কেন যায়। সনাতনী হিন্দু ছাড়া আর কোন সম্প্রদায়কে পাবেন না, কোন মত পথের যারা লোক তাদেরকে পাবেন না যারা পঞ্জিকাকে অনুসরণ করে কিংবা তিথি অনুযায়ী তারা কাজ করে। সনাতনীরা হলো বুদ্ধিমান শিক্ষিত জাতি, এটা আমার কথা নয়। এই কথাটা স্বয়ং গীতায় গোবিন্দ বলছেন, 10ম অধ্যায় বিভূতি যুগের 8 নং শ্লোকে। সেখানে ভগবান বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হে অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, আমার থেকে জগতে সকল কিছুর সৃষ্টি হয়েছে। জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি,
ভালো করে শব্দটি বুঝুন। জগতে যারা বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান বাংলা শব্দ, এটার সংস্কৃত শব্দ কি? গীতায় যে শব্দটা আছে সেই শব্দটার নাম হলো বুধা। দশম অধ্যায়টা গিয়ে পড়বেন, 8 নং শ্লোক। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা। জগতে বুদ্ধিমান যারা, ওরাই কেবল সনাতনী হয়, ওরাই কেবল আমার আরাধনা করে। জগতে বুদ্ধিমানরাই সনাতনের আরাধনা করে। কারণ সনাতন ধর্ম ত্যাগের ধর্ম। সনাতন ধর্মের ন্যায় কোন মত পথের অধিকারীরা এতটা উদার হয় না, সংযমী হয় না, ত্যাগী হয় না। সনাতনীরা ত্যাগী, সনাতনীরা মননশীল, সনাতনীরা ব্রত তপস্যার মাধ্যমে যে ত্যাগ তিতিক্ষা করে, অন্য কোথাও আপনি পাবেন না সনাতনীদের মতো। সনাতন শাস্ত্রে, সনাতন ধর্মে একটা নারীকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে। এত সম্মান, এত শ্রদ্ধা সনাতন ধর্মের নিয়ে আর কেউ কোনো নারীকে দেয় নাই। অথচ সেই সনাতন ধর্মের প্রতিনিয়ত নারীরা নিজের ধর্ম না জেনে, শাস্ত্র গ্রন্থ না পড়ে, ওরা লাভ জিয়াদের ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করে চলে যাচ্ছে। যে ধর্মে সে দেবী, সে দেবীর মর্যাদা লঙ্ঘন করে চলে যাচ্ছে। তারপর শরীরের যাতনায় ভালো লাগলো, চলে গেল, কয়েকদিন পর ইউজ করে টিস্যুর মতো ফেলে দিল, রুমালের মতো হাত মুছে যেমন নোংরা হলে ফেলে দেয়া হয়, ফেলে দেয়া হয়। তারপর ভিক্ষার তালা হাতে নিয়ে ঘুরে। যারাই ধর্ম ত্যাগ করেছে ওরা ভিক্ষুক হয়েছে, ভিক্ষার্থীর নিয়ে ওরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। সনাতন শাস্ত্র, সনাতন ধর্মের নিয়ে নারীর এত মর্যাদা আপনি কোথাও পাবেন না। আমার ধর্মের নারী মানে দেবী, দেবীর মর্যাদা দিয়েছেন। আমার ধর্মে নারী দশভুজা, সকল শক্তির আকর। পুরুষ যখন ব্যর্থ হয়ে যায়, নারী তখন বের হন। এই যে মা দুর্গা, তার 10টি হাত, সকল দেবতাদের পুঞ্জীভূত শক্তির প্রকাশ, সকল দেবতার শক্তির প্রকাশ। আমার সনাতন ধর্মে প্রত্যেক নারী সিঁথিতে সিঁদুর পরে, সিঁদুরের রং লাল, লাল রং মানে শক্তির প্রতীক। সিঁথিতে সিঁদুর দিয়ে সনাতন ধর্ম নারীকে এক বিশেষ মর্যাদা প্রদান করে সতত জগৎ জীবকে দেখাচ্ছে একটা নারী মানে শক্তি, যে শক্তি পুরুষকে শক্তিমান করতে পারে। কি বুঝবে বলুন এই কথাগুলো? আজকাল তো সিঁদুর পরাই আমরা ছেড়ে দিচ্ছি, টিপ পরি আমরা। বাথরুম টয়লেটে আমরা গেলে দেখি অনেকে দেয়ালের মাঝে এরকম টিপ লাগিয়ে রেখেছে, সেটা বাংলায় তো ঘুরি। তারপর বেসিনের উপরে যে আয়না, আয়নার মাঝে গিয়ে দেখবে টিপ গুজা। ওই বাথরুমের দেয়ালের মাঝে টিপ গুজা। যার মর্যাদা এত উপরে, সেই টিপ বাথরুমে থাকে, টয়লেটে থাকে, আয়নার মাঝে থাকে, বুঝলে? ঘুম থেকে উঠে তারপর দৌড় শুরু করবে, স্নানেরও দরকার নাই, বাচ্চাকে নিয়ে নার্সারিতে কেজিতে যেতে হবে, সময় হয়ে গেছে, ওই টিপটা কোনো ক্রমে দিয়ে দৌড় শুরু করলো। অথচ যে সনাতন শাস্ত্রে নারী মানে দেবী, ঘুম থেকে উঠে স্নান সেরে সেই নারী প্রণাম দিয়ে রান্না করে প্রবেশ করবে। স্নান না করে কখনো রান্না বসাবে না, বা অতীতে কোনো নারী, কোনো গৃহবধূ স্নান না করে চুলায় আগুন ধরাতো না। রান্নাঘরে রান্না বসানোর আগে প্রণাম দিতে হয়। এখনো দেখবে আমরা কোনো যজ্ঞে যখন আমরা প্রসাদ রন্ধন করি, তখন আমরা হরিধ্বনি করে প্রণাম দিয়ে ব্রহ্মার প্রতি উৎসর্গ করে আমরা রান্না বসাই না। ভুল বলছি? আজকাল সেই সনাতনী হিন্দুরা এই সকল সংস্কৃতি থেকে সরে গেছে। ওরা ওদের রান্নাঘরটা ভোগ মন্দির নয়, এটা কসাইখানা বানিয়ে ফেলেছে। রান্নাঘরটা হিন্দুদের ভোগ মন্দির ছিল। যে কোনো মানুষ এসে কারো রান্নাঘরে প্রবেশ করতো না, রান্নাঘরে কাউকে ঢুকতে দিতে নাই। রান্নাঘর মানে ভোগ মন্দির, সেই রান্নাঘর এখন কসাইখানা। যে রাস্তায় কোনো মৃত পশু পড়ে থাকলে, যে পশুকে স্পর্শ করলে স্নান করে ঘরে ঢুকতে হয়, সেই মরা পশু, মরা জিনিস মাসের পর মাস ফ্রিজের মাঝে আমি রাখছি, তাহলে আমার ঘর কি করে মন্দির হলো? মরা খাচ্ছি, আমার ঘর কি করে মন্দির হলো?
এগুলো অনুভব করুন। এক সময় গুরু গোসাই যারা মুরগি লালন পালন করলে দীক্ষাও দিত না, সেই শিষ্যের বাড়ি যেতও না। এখন গুরু গোসাইরা এগুলো মানবে? দক্ষিণা একটু বেশি দিয়ে দিলে বাপ মার শ্রাদ্ধ করার আগে চুলো ফেলার দরকার হয় না। এই যে আমাদের দিন থেকে দিন এত পরিমাণ নিম্নগতি প্রাপ্তি হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবে না। সনাতনী হিন্দুরা স্নান না করে, তুলসীতে জল না দিয়ে, সূর্য প্রণাম না দিয়ে, সন্ধ্যা নিক না করে, গীতায় পুষ্প তুলসী না দিয়ে, গুরুচরণে পুষ্প না দিয়ে, গোবিন্দ চরণে তুলসী না দিয়ে কোনোদিন তারা আহার গ্রহণ করে না, করত না, করা উচিত নয়। এখন আমরা যারা করছি পাপ করছি, আমরা যারা করছি অপরাধ করছি। কুকুর ঘরে ঢুকলে মা কাকিমা জেঠিমাকে আমরা দেখেছি তারা সারা ঘর গোবর দ্বারা লেপন করতেন, যা কিছু আছে সকল কিছু ফেলে দিয়ে হাড়ি পাতিল মাজতেন। মা ভুল বলছি গো? এখন সেই কুকুর আমরা বেডরুমে জড়িয়ে ধরে ঘুমাই, সেই কুকুরকে আমরা সোফায় রাখি, কুকুরের জন্য আলাদা খাবার বরাদ্দ থাকে। সেই হিন্দুরা ম্লেচ্ছ জবন হবে না তো হবে কে? হিন্দুরা আজকে দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে। যেগুলোই ধর্ম ত্যাগ করে অনলাইনে এসে বয়ান দেয় যে সনাতন ধর্মে কিচ্ছু নেই, এই জন্য ত্যাগ করছি। আর ত্যাগ করছে শরীরের যন্ত্রণায়। আর একজনকে ভালো লেগে গেছে ত্যাগ করছি। ধর্মকে ভালোবেসে কেউ যাচ্ছে? সনাতন ধর্মের যে অহৈতুকী বিশেষ বিধান, এই বিধান যে একবার জানে সে সনাতন ছাড়া আর কোনো দিকে তাকাবে, আর কোনো দিকে দৃষ্টি দেবে? একটু বাচ্চা বয়স থেকেই আপনার সন্তান দিগকে এই শিক্ষাটা দিন। একটু গীতার প্রতি অনুরাগী করুন, স্নান করিয়ে একটু তুলসীতে স্নান করানোর জন্য, জল দেওয়ার জন্য বলুন, একটু গীতাটা পড়তে বলুন। এই শিক্ষাটা ছোটবেলা থেকে আপনার সন্তান দিগকে দিন। নতুবা যে সময় আসছে, কোর্টের বারান্দা ধরে বহু মাকে দেখেছি মেয়ের পা ধরে কান্না করছে, মাকে লাথি মেরে মেয়ে চলে গেছে, আরেক ছেলের, অন্য ধর্মের ছেলের হাত ধরে পালিয়ে চলে গেছে, যে আমি অ্যাডাল্ট হয়ে গেছি, 18 বছর হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। কেন হচ্ছে এই সব? কারণ আমরা ধর্ম মানে বুঝি কি জানেন? একটু কীর্তনে গিয়ে কেবল খিচুড়ি খেয়ে চলে আসা, এটাই বুঝি আমরা ধর্ম। লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরুদান উৎসব পালন তো সারা বিশ্বে হচ্ছে। কয়জন লোক এই লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনী ভালো করে জানে বলুন? কি লাভ হবে এই অনুষ্ঠান করে? সমস্যাটা তো এই জায়গায়। আমরা পাঠের প্রতি আজ আকৃষ্ট না, অনুরাগী না। কীর্তন হলো, একটু নাচ গান হলো, তারপর খিচুড়ি খেয়ে চলে গেলাম। আবার কোন কোন জায়গায় এখন খিচুড়ি থেকে পুষ্পান্নের প্রচলনটা চলছে, সে আরো ভালো। হিন্দুরা তাদের ধর্মকে এখন খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। এমনকি জন্মাষ্টমীতে পর্যন্ত আজ পোলাও দেওয়া হয়। বলে এগুলো কি আর মাংস পোলাও? এগুলো সবজি পোলাও। মানে মিছিল দিয়ে এলো, শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন, তারপর জিলাপি কিংবা সবজি পোলাও দিয়ে প্যাকেট দেয়া হলো, বাড়ি ফিরে সবাই চলে এলো। অথচ পোলাও শব্দটা উচ্চারণ করলেই সেটি আর ভগবানকে নিবেদন করা যায় না। পোলাও, যারা ব্যাকরণ জানে ওরা ভালো করে জানে, আমরা তো ব্যাকরণের ছাত্র। পল মিশ্রিত অন্ন, সমাস পলান্ন, পল মানে মাংস। পোলাও শব্দটা পল শব্দ থেকে এসেছে। পোলাও যদি কেউ বলে সেটি আর ভগবানের সেবায় লাগবে না। নিরামিষ আবার পোলাও হয় কি করে? পোলাও, তারপর সবজি বিরিয়ানি, সবজি আবার বিরিয়ানি হয়। বিরিয়ানি বিফ শব্দ থেকে এসেছে। বিফ শব্দের অর্থ আপনারা জানেন নিশ্চয়ই। তো বিরিয়ানি, সবজি বিরিয়ানি হয়। বিরিয়ানি শব্দটা উচ্চারণ করলেই তো আর সেটি ভগবানের সেবায় লাগবে না। ভগবানের আবির্ভাব তিথিতে মিছিল হয়, শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন, মনে হচ্ছে শ্রীকৃষ্ণ তার মস্তুতু ভাই, মিছিল দিচ্ছে। আপনি যাবেন কোথায় বলুন? কোথায় যাবেন? কোন জায়গায় আমরা পড়ে আছি? এই জন্য আমার অনুরোধ থাকবে,
পাঠের সংখ্যা বাড়ান, পাঠ হোক, পাঠ যত বেশি হবে সমাজে তত পরিবর্তন হবে। পাঠটা খুবই দরকার, পাঠের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। আর শুধু শুনবো না, একটু একটু করে নিজের জীবনে আচরণে আনার চেষ্টা করব। আমি চেষ্টা করি যখনই যে তিথি আসে, উৎসব আসে, তা নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে, মানুষের মাঝে যেন একটা পরিবর্তন আসে, মানুষ যেন অন্তত জানে। দেখুন, আপনি যদি জানেন 100 ভাগ না পারুন, 5 ভাগ হলেও পালন করবেন কিনা? অন্তত না পালন করলেও আপনার একটা ভয় থাকবে যে এটা উচিত নয়, কোনটা উচিত কোনটা উচিত নয় যদি আমি নাই জানি তাহলে পালন করব কি করে? কোনটা ভালো কোনটা মন্দ যে বুঝে না, বুঝার যার জ্ঞান নাই, সে কি করে পরিবর্তন হবে? নিজে যেমন আজ ভাগবতে আমরা আসব, বাচ্চাদেরকেও আমরা একটু ভাগবতে আনয়ন করার চেষ্টা করব। ঘরের বউটাকেও বলুন, শাশুড়ির দায়িত্ব যে বৌমা চলো 2 ঘন্টা ভাগবত শুনে আসি, এটা দায়িত্ব বলা। সন্তানটাকেও বলো, তাতে পড়াশোনা নষ্ট হবে না। আজকাল যে সময় চলছে, আজকাল যে পরিবেশ চলছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বাচ্চা পর্যন্ত এই রঙ্গবরা বঙ্গদেশে রেহাই পাচ্ছে না। হ্যাঁ, ভাবুন, অনুভব করুন। আমরা নিজেদেরকে মানুষ বলে আমরা দাবি করি, কেমন মানুষ আমরা? আছে আসিয়া, তার কি যৌবন এসেছিল বলুন তো? হ্যাঁ, যে শরীর ঢেকে রাখো, ধর্ষণ হবে না। তার শরীর ঢাকার কি? শরীর ঢাকার জন্য যা দরকার তার শরীরে এমন কি যৌবন এসেছিল যে অন্যের লালসার শিকার হতে হলো, আর নিজের স্ত্রী তার স্বামীকে ধর্ষণে সহায়তা করে। এখানেই শেষ নয়, একটা মানুষ কতটা মানসিকভাবে বিকৃত হলে ধর্ষণের পর যত্ন করে হাত কাটতে পারে, পা কাটতে পারে, তারপর মুন্ডু ছেদন করে বাথরুমে নিয়ে গিয়ে বালতির মাঝে রাখতে পারে। চিন্তা করা যায়? আমরা দিন থেকে দিন বিকৃত হয়ে যাচ্ছি। কেন জানেন? তার প্রথম কারণটা যা আমি অ্যানালাইজ করে আমি যেটা বুঝেছি, আমার অ্যানালাইসে যেটা উত্তর পেয়েছি আমি, তার প্রথম কারণ আজকাল এই যে চারিদিকে শিশু কিশোর থেকে সব জায়গায় চরিত্র স্খলন, তার প্রথম কারণটাই হলো স্মার্ট মোবাইল ফোন। এটা আপনাকে মানতেই হবে। আজকাল 4-5 এর বাচ্চা মাস্টারবেশন করে, যাদের বীর্যই হয় নাই। আপনি ভাববেন কি করে বলুন? এটা কোথা থেকে এলো এই সংস্কৃতি? আজকাল বাপ মারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে বসে থাকে, যে মোবাইল দিলে বাচ্চা কান্না করে না, মোবাইল দিয়ে রেখে দেয়। কিন্তু ওদের যে মাথাটা খাচ্ছে, মা সিরিয়াল দেখছে, বাচ্চা মোবাইল টিপছে। যে সময়টা নরম মাটির সময়, নরম মাটি দিয়ে আপনি যা ইচ্ছে তা তৈরি করতে পারবেন, এই সময়টায় তার মানসিক বিকাশের সময়। আবার অনেক মা গর্ব করে বলে, আমার সোনামণিকে মোবাইল না দিলে খায় না, ঘুমায় না। লজ্জা করে না? গর্ব করে বলো, মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে ঘুমায় না। কোথায় যাবে? কোথায় অনুভব করবে? হ্যাঁ, আমরা প্রাইমারি স্কুলে ল্যাংটা হয়ে স্নান করেছি আমাদের সময়ে। 3-4 এর বাচ্চা কি বুঝে বলুন তো? আজকাল এই 3-4 এর বাচ্চারাও একে অপরকে ধর্ষণ করে। কল্পনা করা যায়? ভাবা যায়? ধর্মীয় সংস্কৃতি সম্বন্ধে ধারণা নাই। আমরা আমাদের মা কাকিমাকে দেখি যে ছোটবেলা আমাদেরকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে রাধার 12 মাসই আমাদেরকে মুখস্থ করাতেন, কৃষ্ণের শতনাম মুখস্থ করাতেন। এটা সনাতনী হিন্দুর সংস্কৃতি। সনাতনী হিন্দুর রমণীরা তাদের বাচ্চাদেরকে ওই কুলের মাঝে নিয়ে ঝুল দিয়ে দিয়ে কৃষ্ণের শতনাম গাইবে, সুখ সারির দ্বন্দ্ব গাইবে, রাধার 12 মাসই গাইবে, এগুলো শিখাবে। ছোট্ট ছোট্ট গোপালের লীলাগুলো শোনাবে। ওই নাট বল্টু দেখিয়ে দেখিয়ে নাট ডিল করবে না, মোটু পাটলু দেখিয়ে দেখিয়ে আর কার্টুন দেখিয়ে দেখিয়ে আর স্মার্ট মোবাইল দিয়ে চরিত্র স্খলন করবে না। এই জন্য বাচ্চাদেরকে ঠিক করতে গেলে আগে তাদের বাপ আর মাকে ঠিক করতে হবে।
Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts, all the world pursue. 3 বাচ্চার মা, সেও ফেসবুক আইডি খুলে I am single। এই যে চারিদিকে দুর্দৈব অবস্থা চলছে, এই দুর্দৈব অবস্থা থেকে একমাত্র যদি আমরা বের হয়ে আসতে চাই, এই সাধু সঙ্গ ছাড়া, ভাগবত গুণকীর্তন ছাড়া আর কোনো উপায় নাই। সাধু সঙ্গ ছাড়া, ভাগবত গুণকীর্তন ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। আমি এক জায়গায় পাঠিয়ে গিয়েছি, নাম বলবো না, কোনো এক জায়গায় স্ত্রী এসে কান্নাকাটি করছে। বললাম কি সমস্যা? যে সম্পর্ক করে বিয়ে করেছে, এখন আমাকে মারধর করে, আমাকে নিয়ে কোথাও ঘুরতে যায় না, আমার কোনো ছবিও ফেসবুকে ছাড়ে না। হ্যাঁ বললাম কেন? বলছে আমি তো এটাই বুঝতে পারছি না, এই জন্যই তো আপনাকে বললাম। হ্যাঁ বলছি আপনার স্বামী সে যে বিবাহিত, এটা হয়তো পাবলিক প্লেসে জানাতে চায় না, টাঙ্কি মারতে পারবে না, এই জন্য ছবি ছাড়তে চায় না। এটা তো আমি আগে ভাবি নাই। প্রভু আপনি তো ঠিক কথাটাই বলছেন, সত্যিই তো নয়, আমার ছবি কেন ছাড়বে না ফেসবুকে? বলছে এই জন্যই আপনার ছবি ছাড়তে চায় না, কারণ সে সবসময় ফেসবুকে বোঝাতে চায় যে আমার বিয়ে হয় নাই, আমি সিঙ্গেল, টাঙ্কি মারতে পারবে। আজকাল চারিদিকে তাই চলছে। তাই আমরা তো সারা বাংলায় ঘুরি, এক দৌড় থেকে আরেক দৌড়ে ঘুরে বেড়াই, প্রত্যেকের কাছে গিয়ে একটাই যন্ত্রণা, সুখ নাই, সুখ নাই, সুখ নাই। একমাত্র যারা কৃষ্ণ ভজন করে তারাই পরম সুখী। কারণ যারা ভজন করে ওদের সময় কোথায় ফেসবুক নিয়ে পড়ে থাকার? যারা ভজন করে ওদের টাঙ্কি মারার সময় কোথায়? ভজন যারা করে ওরা ভগবানের সেবা করেই তো সময় পায় না, ওদের চরিত্র স্খলন হওয়ার সময় কোথায়? ভজন করে সময় চলে যাচ্ছে, কান্না করে সাধুরা গেলে চরণে লুটিয়ে পড়ে কাঁদে, কিছুই করা হলো না, আরো কি করে ভজনে এগিয়ে যেতে চাই? এই দুর্লভ মানুষ জীবন আমি প্রাপ্ত হয়েছি, আর পাবো কি পাবো না। ভজন করে সময় পায় না, আর আমরা সময় আছে ভজন করি না। যান আপনি যে কোনো হাসপাতালের একটা ইউনিটে, কোথাও আপনি সিট ফাঁকা পাবেন না, সিট নাই, সিট নেই। কত ফ্লোরে রুগী পড়ে রয়েছে, সিট নেই, বেড খালি নাই। আপনি স্টেডিয়ামে যাবেন একটা খেলা দেখতে, সব আগেই টিকিট বিক্রি হয়ে গেছে, ফাঁকা নাই, স্টেডিয়াম পরিপূর্ণ, সিট নাই। এই যে কদিন আগে দেখেছেন তো ট্রেনের অবস্থা, বাপরে বাপ, ঢুকার পরিবেশ নাই, ফাঁকা নাই, তিল পরিমাণ ফাঁকা নাই। এক মাতাজি কান্না করছে, বলছে এতদিন আগে টিকিট কাটলাম, টিকিট আছে কিন্তু ঢুকতে পারছি না, জানালার ভেতর দিয়ে ঢুকে কোন ক্রমে ট্রেনের ভেতরে ঢুকে তারপর কান্নাকাটি করে বলছে মনে হয় যেন এভারেস্ট জয় করলাম। ট্রেনে গিয়ে সিট নাই, বাসে গেলে সিট নাই, হাসপাতালে গেলে সিট নাই, সব জায়গায় বুকিং, সিট নাই। মন্দিরে সিট আছে, ভক্ত নাই। না ভুল বলছি? ভক্ত নাই। মন্দিরে যাওয়ার সময় নাই, মন্দিরে গিয়ে একটু বসবো, একটু বসে ভজন করব, কৃষ্ণ ভজন করব। সাধু বসে আছেন, তার পাশে গিয়ে বসবো, সময় নাই। তার পাশে গিয়ে বসে একটু ভজন সম্বন্ধে জিজ্ঞাসা করব, সময় নাই। একটু গুরু গৃহে যাব, গুরুদেবের সঙ্গে সময় কাটাবো, সময় নাই, সময় নাই। কি করে আমার দুঃখ দূর হবে? কি করে আমার যন্ত্রণা দূর হবে? কি করে আমার কষ্ট দূর হবে? যেখানে এই ভাগবতের কথা আয়োজন হয়, আপনারা যারা এসেছেন আপনারা তো সৌভাগ্যের অধিকারী। এই গরমের মাঝে পাগল না হলে কেউ এসে বসে থাকে? হাজার ভক্তই গরমের মাঝে পাগল না হলে বসে থাকে, পাগলি না হলে বসে থাকে? হ্যাঁ, কৃষ্ণ প্রেম অনুভূতি যার হৃদয়ে জেগে গেছে সে পাগল ব্যতীত আর কেউ নাই। এই পাগল অন্য কোনো পাগল নয়, কৃষ্ণ প্রেমের পাগল, কৃষ্ণ নামের পাগল। এই পাগল হতে গেলে লক্ষ জন্মের স্বীকৃতি প্রয়োজন, বহু জন্মের সৌভাগ্য স্বীকৃতি না থাকলে হয় না। এখন অনেকের ঘরে ঘরে এসি, কে গো এই গরমের মাঝে বসে থাকবে এই জায়গায়? কেন বসে আছেন? আপনি যার কথা শুনবেন তাকে আপনি ভালোবাসেন,
ভালোবাসার মানুষের কথা শুনতে শুনতে ক্লান্তি আসে না, রাতের রাত কেটে যায়, ক্লান্তি নাই, নয়নে ঘুম নাই। আরেকটু কথা বলো, আরেকটু সময় পাশে থাকো। নিজের হাতে যদি একটু সেবা করতাম, যেখানেই যায় মনে হয় আহা আমার প্রিয় মানুষটা যদি আমার সঙ্গে থাকতো, একটা ভালো খাবার খাচ্ছে, মনে হচ্ছে তাকে যদি খাওয়াতে পারতাম। যে ভগবানকে ভালোবাসে তার কথা শুনে ক্লান্তি আসে না, আরো ইচ্ছে হয় এ তো তাড়াতাড়ি পাঠটা শেষ হয়ে গেল, যেন অমৃত লেগেছে, আর একটু সময় যদি শুনতে পারতাম, আরো কয়েকটা দিন যদি শুনতে পারতাম। কেন এমন হয়? কারণ আপনি তাকে ভালোবাসেন, ভালোবাসেন তাকে, তার কথা শুনতে ভালো লাগে, তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, তার প্রসঙ্গ আপনাকে আনন্দ দান করে। নিজের হাতে একটু রান্না করে তাকে সেবা দিতে ভালো লাগে, নিজের হাতে তাকে একটু সেবা দিতে ভালো লাগে, সাজাতেও তাকে ভালো লাগে। কেন? আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা হৃদয়ে না হলে এটা হয় না। আপনারা ভগবানকে ভালোবাসেন, বাসেন বলে এসেছেন, কিন্তু এই ভালোবাসাটা আরেকটু কি করে বৃদ্ধি করানো যায়, এই নিয়ে আজ আমি আলোচনা করব। এই ভালোবাসাটা আরেকটু কেমন করে প্রগাঢ় করা যায়, এই ভালোবাসাটা আরেকটু কি করে পরিশোধন করা যায়, কি করে আরো তার কাছে যাওয়া যায়, কি করে আরো তাকে আপনার করে পাওয়া যায়, এই বিষয় নিয়ে সাক্ষাৎকার শুনবো আমরা। এই জন্যই আমরা ব্রত আদি পালন করি। ব্রত শব্দের অর্থ তপস্যা। ওমা, তপস্যা করলে কষ্ট হবে কিনা? কষ্ট ছাড়া তপস্যা হয়? সাধনা করতে গেলে কষ্ট হবে কিনা? কষ্ট ছাড়া সাধনা হয়? পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া, সাধনা ছাড়া কোনো ব্যবসায়ীও তো উন্নত হতে পারে না, ব্যবসায় উন্নতি করতে পারে না। এই যে আপনারা বসেছেন এত গরমের মাঝে, কষ্ট হচ্ছে, এরপরও বসে আছেন কেন? কারণ এটা এক প্রকার সাধনা। এই সাধনা কেন করছেন? যে 2 ঘন্টা সময় আমি বসে থাকবো, যত কষ্ট হোক আমি বসে থাকবো। কারণ কি? কারণ আপনি এই 2 ঘন্টার সাধনায় আপনার লক্ষ জনমের প্রারব্ধ কর্মের যে আবর্জনা, সেটি আপনি ফিল্টারকরণ করছেন, পরিমার্জন করছেন। ভক্তি লাভ, কৃপা লাভ করার জন্য সাধনায় আপনি বসেছেন। সাধনার দ্বারা মানুষ উপরে উঠে যায়। তপস্যা মানে সাধনা। সারাদিন না খেয়ে থাকলাম, ভগবানকে ডাকলাম, এটা এক প্রকার সাধনা। এই মাসে কঠোর ভাবে অনেকে সাধনা করে, তপস্যা করে। কেন? কৃপা প্রাপ্তির জন্য। সাধনা করলে কি হয়? দুর্লভ ভগবান সুলভ হয়ে যান। যে ভগবানকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনন্তময় যিনি বৃহৎ ভগবান ক্ষুদ্র হয়ে যান, ভক্তের সীমানায় চলে আসেন, ভক্তকে কৃপা করার জন্য তার নৈকট্যে চলে আসেন। সাধনার এত শক্তি। সাধনার দ্বারা যা করা যায় না তাও করা সম্ভব হয়, যা কোনোদিন কল্পনা করা যায় না তাও সম্ভবপর হয়ে যায়। যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অখণ্ড, যিনি ব্রহ্ম, অথচ সাধনার দ্বারা যশোদা তাকে পুত্র রূপে লাভ করে, এমনকি উদুকলের মাঝে তাকে বন্ধন পর্যন্ত করে ফেলেছিলেন। সাধনার শক্তি দেখুন, তাকে মুনিগণ, যোগীগণ, ধ্যানীগণ পর্যন্ত টলাতে পারে না, অথচ ভক্ত সাধনার দ্বারা, প্রেমের দ্বারা তাকে তিনি রথের সারথি বানিয়ে ফেলেছিলেন। সারথি মানে কাজের লোকের মতো। অর্জুন কাজের লোকের মতো আদেশ করেছেন, হে অচ্যুত, উভয় পক্ষের কুরু সৈন্যদের মাঝখানে রথ স্থাপন করো, দেখি কেবা কারা আমার জন্য যুদ্ধ করতে এসেছে। এই বিশাল রণসমুদ্রমে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে? বুঝলে মা? সাধনার শক্তি দেখো, প্রেমের শক্তি দেখো, তপস্যার শক্তি দেখো। ভগবান ভক্তের সারথি হয়ে গেলেন। কাজের লোকের মতো আদেশ দিয়েছে অর্জুন, অথচ ভগবান একটিবারও বলেন নাই যে তুমি আমাকে তোমার কুরুক্ষেত্রের রথের সারথি ভেবেছ। তুমি জানো না
আমি কেবল কুরুক্ষেত্রের রথের সারথি নয়, আমি প্রত্যেকের জীবন রথের সারথি। ভগবান এই জায়গায় বস, ভক্তের কাছে বস হন। সাধনার শক্তিতে তাকে বশীভূত করা যায়, প্রেমের শক্তিতে তাকে বাঁধা যায়। এই জন্য এই মাস হলো সাধনার মাস, এই মাস পুরুষোত্তম মাস, এটি অধিক মাস। ভালো করে বুঝুন মা, 1000 কার্তিক মাস পালন করলে যে ফল হয়, কয় হাজার কার্তিক মাস? 1000 কার্তিক মাস সবার পক্ষে পালন সম্ভব? সম্ভব মা? 1000 বছর কেউ বাঁচবে? 1000 কার্তিক মাস পালন করতে গেলে 1000 বছর দরকার। 1000 কার্তিক মাসে কার্তিক ব্রত পালন করলে যে ফল হয়, 1 মাস পুরুষোত্তম ব্রত পালন করলে 1000 কার্তিক ব্রত পালনের ফল হয়। 1000 কার্তিক মাস মানে একটি পুরুষোত্তম মাস। 1000 বৈষ্ণবকে অন্য সময়ে ভোজন করলে যে ফল হয়, এই পুরুষোত্তম মাসে আপনি একজন বৈষ্ণবকে ভোজন করালে 1000 বৈষ্ণব ভোজনের ফল হয়। আপনার গৃহে 1000 রাত যদি কোনো সাধু যাপন করে ভজন করেন, যত কৃপা হবে। এই পুরুষোত্তম ব্রতে 1 রাত যাপন করলে সেই কৃপা হবে 1,000,000 অর্থাৎ 1000 গুণ কৃপা। তাহলে কেন এই কৃপা দিলেন পুরুষোত্তম মাসকে ভগবান? এই তপস্যা পদ্ধতিটা কেন দিলেন? তার কারণ হলো মাঝে মাঝে তপস্যা সাধনা দেয়ার অর্থ হলো আমরা যেন আমাদের স্বভাবকে একটু একটু করে সংযত করতে পারি, আমরা যেন একটু একটু করে প্রীতি ভক্তির রাজ্যে পরিভ্রমণ করতে পারি, পরিক্রমা করতে পারি। এমন অনেক লোক আছে যারা ব্রত পালন করে, তারপর ওই ব্রতের পরে নিয়ম আর ভঙ্গ করে নাই। যারা আমরা সব সময় ভজন করতে পারিনি, তারা এই ভজন পদ্ধতিটাকে আমরা গ্রহণ করতে পারি। 1 মাস যারা পারবেন না বা শুরু করেন নাই, আগামীকাল থেকে শুরু করুন। এরপরেও তো আপনি 14-15 দিন হলেও করতে পারবেন। এই মাস যারা বিনা ভজনে কাটায়, ওরা পশু থেকেও নিকৃষ্ট। এই মাসে যারা আহার শুদ্ধ থাকে না, ওরা পশু থেকেও নিকৃষ্ট। বিনা ভজনে যারা এই মাসটা কাটায়, ওরা দুর্ভাগা, ওরা দুর্লভ মানুষ। জীবন প্রাপ্ত হয়েও কিছু করতে পারলো না, ভজনের দেহ প্রাপ্ত হলো কিন্তু ভজন করে সময় কাটাতে পারলো না। আসুন, এই অধিক মাস কিভাবে আসে আমরা আগে জানি। আজ কেবল পুরুষোত্তম ব্রতের পুরুষোত্তম মাসের মহিমাই জানবো আমরা। বাংলা বর্ষপঞ্জিতে 2 থেকে 3 বছর পর পর একটা অধিক মাস যুক্ত হয়। 2 থেকে 3 বছর পর পর একটা অধিক মাস আসে। চান্দ্র ও সৌরবর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য এই অতিরিক্ত মাসটাকে হিসাব করা হয়। ভালো করে কথাটা বুঝবেন। চান্দ্র এবং সূর্য, একটি চন্দ্র গণনা আর একটি সূর্য গণনা। যদি অধিক মাস যুক্ত করা না হয়, তাহলে যে সময়ের যে ব্রত সেই সময়ে সেই ব্রত হবে না। মনে করুন বৈশাখ মাসে আমরা চন্দন যাত্রা মহোৎসব করি, ওই চন্দন যাত্রা মহোৎসব চলে যাবে মাঘ মাসে যদি ব্যালেন্স করা না হয়। যেহেতু আমরা তিথি অনুযায়ী সকল কিছু করি, এই অতিরিক্ত মাসটি হলো পুরুষোত্তম মাস। এটি অনেকটা ইংরেজি অধিবর্ষের মতো, তবে একে ইংরেজি অধিবর্ষ আমরা এই জন্যই বলছি, অধিবর্ষ তো মাত্র 1 দিন থাকে অতিরিক্ত হয়ে, আর এই অধিমাসটা 1 মাস থাকে। আমাদের পালনীয় বিভিন্ন উৎসব সমূহের সাধারণত বছরে 12 মাস ব্যাপী বিভিন্ন তিথিভিত্তিক হয়ে থাকে। পুরুষোত্তম অধিক মাস যেহেতু,
এটি 12 মাসের অন্তর্গত নয়। কাজে এই মাসে অন্য কোনো উৎসব বা তিথি পড়ে না। অধিক মাসে কোনো পালনীয় তিথি বিদ্যমান না থাকার কারণে বৈদিক কর্মকাণ্ডে এই মাস পালিত হয় না। স্মার্ত পণ্ডিত যারা, ওরা ওই মাসটাকে মল মাস বলে। মল মাস শুনেছেন? মল মাস নাম শুনেছেন? হ্যাঁ। এই মাসে কর্মকাণ্ডের অনুষ্ঠান নিষিদ্ধ। কর্মকাণ্ড কি কি? বিবাহ এই মাসে করা যাবে না, যখন এই অধিক মাস পড়বে। অন্নপ্রাশন হবে না এই মাসে, গৃহ প্রবেশ হবে না, গৃহ নির্মাণ হবে না, অর্থাৎ কোনো কর্মকাণ্ডের অনুষ্ঠান হবে না, কোনো অনুষ্ঠানই হবে না। কেবল ভক্তি কাণ্ডের অনুষ্ঠানটা এই মাসে হবে। যেহেতু 1 মাস কোনো সকাম কর্মের অনুষ্ঠান নাই, কর্মকাণ্ডের কোনো অনুষ্ঠান নাই, তাই ভগবান একটা মাস কেবল ভগবানের ভক্তি যাজন করার জন্য এই মাসটাকে নির্বাচন করেছেন। 1 মাস অন্য কোনো আর কাজ হবে না, কেবল একটা মাস তোমরা ভজন করো। পরমার্থের দিক থেকে, পরমার্থ শাস্ত্রের আলোকে এই মাস এতটাই সর্বশ্রেষ্ঠ, যেহেতু এটি সকাম কর্মশূন্য, হরিভজনের জন্য এটি অত্যন্ত উপযোগী। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে কার্তিক থেকেও শ্রেষ্ঠ বলেছেন, বৈশাখ থেকেও শ্রেষ্ঠ বলেছেন, মাঘ মাস থেকেও শ্রেষ্ঠ বলেছেন। আপনারা যারা আমার পাঠ প্রতিদিন শোনেন, আপনারা জানেন আমি আলোচনা করেছিলাম বৈশাখ মাসে যে কার্তিক থেকে মাঘের গুরুত্বটা বেশি, মাঘ মাস থেকে বৈশাখ মাসের গুরুত্বটা বেশি। 12টা মাসের মাঝে 3টা মাস নিয়ম মাস, একটি হলো কার্তিক মাস, একটি হলো বৈশাখ মাস, একটি হলো মাঘ মাস। এই কার্তিক, মাঘ, বৈশাখ থেকেও শ্রেষ্ঠ হলো এই পুরুষোত্তম মাস। কিন্তু কার্তিক, বৈশাখ, মাঘ এই 3টা মাস 1 বছর পর পর পাওয়া যায়, আর এই অধিক মাসটা 3 বছর পর পর পাওয়া যায়। কয় বছর? 3 বছর। তাহলে ভাবুন, যারা ভজন করছেন না এই মাসে, নিয়ম পালন করছেন না, আগামী 3 বছর পর আমার আপনার জীবনে এই মাস যে আমরা পাবো তার নিশ্চয়তা কেউ দিতে পারবো? পারবো না, পারবো না। তাহলে আমরা আরো প্রায় 13-14 দিনের মতো পাচ্ছি। বাকি যে কটা দিন আছে, অন্তত এই কয়টা দিন তো আমরা পালন করতে পারবো। আমরা পুরো মাস যারা পালন করতে পারি নাই, যে কটা দিন আছে এই কটা দিন আমরা পালন করতে পারবো। জানুন, মহিমাটা জানুন। ভগবান কৃষ্ণ এই মাসকে তার নিজের নাম দ্বারা ভূষিত করেছেন। ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হলো পুরুষোত্তম। পুরুষের মাঝে যিনি উত্তম তাকে বলে পুরুষোত্তম। এই জন্য ভগবান তার নামে এই মাসকে নির্বাচন করেছেন। পুরুষোত্তম মাসে ব্রত পালনের গুরুত্ব বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণ ব্যক্ত করেছেন। বৈদিক শাস্ত্রের বিভিন্ন স্থানে এই ব্রত পালনের নির্দেশ আছে। প্রতি বছর এই মাসটিকে যেহেতু পাওয়া যায় না, তাই ভক্তগণ অন্যান্য উৎসবের মতো কেবল আনুষ্ঠানিকতার আমেজে নয়, বরং অধিক সংখ্যক নাম জপ, প্রদক্ষিণ, পরিক্রমা এই মাসে করে থাকেন। বিশেষ করে বৈষ্ণব সমাজে এই পুরুষোত্তম মাসের অধিক থেকে অধিকতর গুরুত্ব। শ্রীধাম বৃন্দাবনে এই পুরুষোত্তম মাস একটা ভিন্ন যাত্রা সংযোগ করে। এই মাসে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান মালার দ্বারা বৃন্দাবনে উৎসব মুখর থাকে। ভক্তগণ 1 মাস ব্যাপী গিরি গোবর্ধন পরিক্রমা করেন। কেউ কেউ দণ্ডবত পরিক্রমা করেন এই মাসে, কেউ কেউ এই মাসে মৌন ব্রত পালন করেন। মৌন ব্রত অর্থাৎ কারো সঙ্গে 1 মাস কথা বলবেন না, মৌন ব্রত পালন করেন। মৌন ব্রতের দ্বারা কি হয়? মৌন ব্রতের দ্বারা খুব সহজে সাধনার শক্তি প্রাপ্ত হওয়া যায়। আমরা কথা বলি, ওই কথা বলি মানে পাপ করছি। যে যত বেশি কথা বলছে তার তত বেশি আয়ু হরণ হচ্ছে। কারণ যে কথা আমাদের কল্যাণ বয়ে আনে না, সে কথা আমাদের জন্য দুঃখেরই কারণ হয়। হরি কথাই কেবল কথা।
বাকি সব বৃতার একমাত্র ব্যথা, বৃথা ব্যথা, অন্যান্য কথা, হরিকথা, প্রকৃত কথা। ভারতের মহারাষ্ট্র একটা রাজ্য আছে, এই রাজ্যের বিড জেলায় পুরুষোত্তমপুরী নামে একটা শহর আছে। ভারত মহারাষ্ট্র রাজ্য, জেলার নাম বিড, নগরীর নাম পুরুষোত্তমপুরী, যা সুপ্রাচীন পুরুষোত্তম মন্দির রয়েছে। এই পুরুষোত্তমের মন্দির রয়েছে কোথায়? সেটি ভারতের মহারাষ্ট্র রাজ্য, জেলার নাম বিড জেলা, সেখানে পুরুষোত্তমের মন্দির আছে। পুরুষোত্তম কার নাম? ভগবান কৃষ্ণের একটা নাম পুরুষোত্তম। গীতায় 18টা অধ্যায়ের মাঝে 15তম অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যোগ। নেপালের কাঠমান্ডুর চন্দ্রগিরি মিউনিসিপ্যালিটিতে অবস্থিত মাছেগাঁও গ্রামে সুপ্রাচীন মৎস্য নারায়ণ মন্দিরে এই পুরুষোত্তম মাসে বিস্তৃতভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাস্ত্রে বিভিন্ন রকমে পাপ দোষের প্রতিকার রূপে আমাদেরকে প্রায়শ্চিত্তের বিধান দেওয়া হয়েছে। কেউ যদি অধিক থেকে অধিকতর পাপীও হয়, সে যদি পুরস্চরণ করতে চায়, তার পাপকে নষ্ট করতে চায়, ভজনে অগ্রসর হতে চায়, তার সংসারের দুর্দশা দূর করতে চায়, স্বামী স্ত্রীর মাঝে বিয়োগ, মিল নেই, সন্তান এলোমেলো ভাবে চলছে, শনির দশা চলছে, বিভিন্ন সমস্যা যদি লেগে থাকে, এই মাসে যদি সে নিষ্ঠা সহকারে সংকল্প নিয়ে ব্রত করে এবং যদি ভজন যথাযথভাবে করতে পারে, তাহলে অবশ্যই সে কৃপা প্রাপ্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ ভজনের দ্বারাই মানুষের পাপ কার্য দূর হয়, ভজনের দ্বারাই মানুষ যথার্থ স্তরে অংশগ্রহণ করতে পারে। যেমন আমরা ব্রত করছি 1 মাস, ক্ষৌর কর্ম নিষিদ্ধ, চুল ফেলতে পারছি না, তারপর দাড়ি ফেলতে পারছি না, আমরা ক্ষৌর কর্ম করছি না। কেন? ব্রত নিয়েছি। ব্রত যখন আপনি নেবেন, একটা নির্ধারিত নিয়মের মাধ্যমে আপনাকে চলতে হবে। তাহলে আগে জানুন এই মাসটা কিভাবে যুক্ত হয়, অধিক মাসটা কিভাবে আসে। প্রাচীন জ্যোতিষ গ্রন্থাবলীতে অধিক মাস সম্পর্কে যে তত্ত্ব দেয়া আছে, এ বিষয়ে জানতে হলে প্রথমে সৌর চান্দ্র মাস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। চান্দ্র ও সৌর উভয় পদ্ধতিতে 12টা মাসের নাম আমরা সবাই জানি, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত। চান্দ্র মাসের গণনার 2টি পদ্ধতি। একটা হলো অমাবস্যা অন্ত, মানে অমাবস্যা শেষ হয়ে গেলেই গণনা শুরু হয়। চান্দ্র মাসের যে দিনটি সূর্যোদয়ের আগের তিথি অমাবস্যা হয়, সেই দিনটি হলো মাসের প্রথম দিন। ভালো করে বুঝুন, এগুলো বুঝতে হবে, না বুঝতে হবে না। যে চন্দ্র গণনা মানে চন্দ্রের উপর ভিত্তি করে যে গণনা হয়, সেই গণনায় অমাবস্যা অন্ত, অন্ত শব্দের অর্থ শেষ, চান্দ্র মাসের যে দিনটির সূর্যোদয়ের আগের তিথিতে অমাবস্যা হয়, সেই দিনটি হলো মাসের প্রথম দিন। অন্যদিকে পূর্ণিমান্ত প্রথায় চন্দ্র মাসের পূর্ণিমার পরের দিনেই মাস শুরু হয়। একটি মাস সাধারণত 2টো পক্ষ নিয়ে গঠিত হয়। 15 দিনে একটি পক্ষ, 2 পক্ষে 1 মাস হয়। পক্ষ হলো 2টি, একটি হলো শুক্ল পক্ষ আর একটি হলো কৃষ্ণ পক্ষ। তাহলে পূর্ণিমান্ত বা গৌণমান পদ্ধতিটা হলো বিপরীত। অমাবস্যান্ত বা মুখ্যমান পদ্ধতিতে মাসের প্রথমে শুক্লপক্ষ আসে, পরে আসে কৃষ্ণপক্ষ। আর পূর্ণিমান্তে বা গৌণমান পদ্ধতিতে তার বিপরীত হয়। কোন চান্দ্র মাসের পূর্ণিমা বা অমাবস্যার দিনে যে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের নাম অনুসারে সেই মাসটির নামকরণ করা হয়। চান্দ্র মাসের পূর্ণিমা বা অমাবস্যার দিনে যে নক্ষত্র থাকে, সেই নক্ষত্রের নামে সেই মাসের নামকরণ করা হয়। তাহলে আমরা জেনেছিলাম নক্ষত্র কয়টি? নক্ষত্র হলো 27টি। 12টা নক্ষত্রের নামে 12টা মাস।
বিশাখা নক্ষত্রের নামে বৈশাখ, আষাঢ়া নক্ষত্রের নামে আষাঢ়, ভাদ্রপদা নক্ষত্রের নামে ভাদ্র, কৃত্তিকা নক্ষত্রের নামে কার্তিক, পুষ্যা নক্ষত্রের নামে পৌষ, ফাল্গুনী নক্ষত্রের নামে ফাল্গুন, জ্যেষ্ঠা নক্ষত্রের নামে জ্যৈষ্ঠ, শ্রবণা নক্ষত্রের নামে শ্রাবণ, অশ্বিনী নক্ষত্রের নামে আশ্বিন মাস, মৃগশিরা অগ্রহায়ণী নক্ষত্রের নামে অগ্রহায়ণ, মঘা নক্ষত্রের নামে মাঘ, চিত্রা নক্ষত্রের নামে হলো চৈত্র। এই যে 12টা মাস 12টা নক্ষত্রের নামানুসারে। তাহলে এটা হিসাবটা কিভাবে হবে? হিসাবটা হলো কোন চান্দ্র মাসের পূর্ণিমা বা অমাবস্যার দিনে যে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের নামানুসারে ওই মাসটির নামকরণ করা হয়। নক্ষত্র যদি চিত্রা হয় তাহলে মাসটির নাম হবে চৈত্র, আর যদি বিশাখা নক্ষত্র পড়ে তাহলে মাসটির নাম হবে কি? বৈশাখ। তেমনি ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রের নাম হলে জ্যৈষ্ঠ। এইভাবে যে নক্ষত্র এই নামানুসারে মাসের নাম আসে। বিভিন্ন রাশিতে সূর্যের যখন গমন হয় সেই গমনের ভিত্তিতে মাস চক্র গঠিত হয়, তাকে বলে সৌর মাস। আমি সংক্রান্তি নিয়ে যখন আপনাদেরকে জানিয়েছিলাম তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে, সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে যখন গমন করে তখন তাকে বলে সংক্রান্তি। সং মানে সাজা, ক্রান্তি মানে গমনাগমন। সূর্য একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমনাগমনের যে প্রক্রিয়া, এটি হলো সংক্রান্তি। গমনাগমনের উপর ভিত্তি করে যে মাস চক্র, এটিকে বলে সৌর মাস। তাহলে মাস একটি হলো চন্দ্র মাস, আরেকটি কি মাস? সৌর মাস। একটা তো আমরা জানলাম ওই যে অমাবস্যা অন্ত, আর সূর্যের ভিত্তিতে সৌর, চন্দ্রের ভিত্তিতে হলো চন্দ্র মাস। ওই চন্দ্র মাস আর সূর্য মাসের দিনের মাঝে কিছু পার্থক্য আছে। এই দিনগুলো যুগ হয়ে হয়ে ওই অধিক মাসটা হবে। ভালো করে লক্ষ্য করুন, এই বিষয়গুলো একটু মনোযোগ না দিলে আমরা উপলব্ধি করতে পারবো না। কোন মাস যেই রাশিকে প্রবেশ করে সেই রাশি অনুসারে সংশ্লিষ্ট মাসের সংখ্যা নির্ধারণ হয়। যেমন কোন কোন মাস দেখবে 30 পঞ্জিকায় আছে কি নাই, কোন কোন মাস দেখবে 31, লক্ষ্য করেছেন তো? কোন কোন মাস 32। যদি আপনাকে অন্য ধর্মের কেউ জিজ্ঞেস করে এই তারিখে এই মাস 32 কেন হলো, 30 কেন হলো, 31 কেন হলো, আপনি কি উত্তর দেবেন? হ্যাঁ, পঞ্জিকা আনলাম, দেখছেন গো জ্যৈষ্ঠ মাস এই তারিখে কয়দিনে পড়ছে, অগ্রহায়ণ মাস 29 না 30 গো, কিন্তু কেন বাড়লো, কেন কমলো, কেন? এই যে একটু একটু করে তিথি ক্ষয় হচ্ছে, ভালো করে বুঝুন কথাগুলো। একটু একটু করে তিথি ক্ষয় হচ্ছে, ক্ষয়টা কেন হলো? ক্ষয় হওয়ার পিছনে লীলা আছে, লীলাটা পরে বলবো, আগে তত্ত্ব জানুন। রাশি হলো 12টা, আমরা জেনেছি। যে মাসে সূর্য মেষ রাশিতে গমন করে সেই মাসটা হলো চৈত্র। এইভাবে অন্যান্য রাশিগুলো বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন আর হলো মেষ, এই তো 12টা রাশি। কখনো কখনো এমনটি ঘটে থাকে যে মাস কোনো রাশি প্রবেশ করে না, আবার কখনো একটি মাসে 2টা রাশি পড়ে যায়। চান্দ্র ও সৌর পঞ্জিকার সমন্বয়ের জন্য পুরুষোত্তম মাসের হিসাব করা হয়। সাধারণ মানুষ যারা শাস্ত্র বুঝে না, যারা একাদশী আসলেই চিল্লাপিল্লা করে, কোন দিন একাদশী গো, 2 দিনে কেন গো, আমরা কই যাইতাম গো, তোমরার গুরুদেব কোন দিন কইছে গো, কোন দিন করতাম গো, আগের দিন করতাম না পরের দিন করতাম, ওরা বুঝে না। পঞ্জিকা দুটো, একটা হলো সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা, আর ইসকন যে পঞ্জিকাটাকে ফলো করে সেই পঞ্জিকাটা হলো দৃক সিদ্ধান্তের পঞ্জিকা। ভালো করে বুঝবেন কথা, এইগুলো বুঝলে কোন দিন শেষ হয়ে যেত এই সমস্যা। দৃক সিদ্ধান্ত ইসকন যেহেতু সারা বিশ্বে প্রচার করে, এমন অনেক দেশে আছে যে দেশে সূর্য উদয় অস্তের বিষয় জানাই যায় না, তাই ওরা আধুনিক একটা পদ্ধতি, দৃক পদ্ধতিতে এগুলো তারা বের করে। তাহলে আমরা যারা ভারতবর্ষের মানুষ,
আমরা যারা সূর্য উদয় অস্ত সম্বন্ধে জ্ঞাত, আমরা কোন সিদ্ধান্ত পালন করব? সূর্য না দৃক সিদ্ধান্ত? আমাদের গোস্বামীগণ কোন সিদ্ধান্ত পালন করেছেন? সূর্য সিদ্ধান্ত। আমাদের মহাপ্রভু কোন সিদ্ধান্ত পালন করেছেন? সূর্য সিদ্ধান্ত। তাহলে একাদশী পালনের সময় শুধু সূর্য না দৃক, আর বিবাহ করতেছো সূর্য সিদ্ধান্তে, অন্নপ্রাশন করতেছো সূর্য সিদ্ধান্তে, ধানের সারা লাগাইবাই সূর্য সিদ্ধান্ত। আমি দেখেছি আমার বাবাকে, আমরা সিলটিরা কই দানের সারাডে গুছি দেওয়া, তোমরা কি তা কও? তোমরা লগে দেখেছি, আমরা মিল আছে গো, গুছি। তো গুছি দেওয়ার সময়ও বাবা পঞ্জিকা দেখতেন, আজকে বেলা দিন আছে কিনা। দেখবে অম্বুবাচিতে হাল চাষ হয় না, পঞ্জিকা দেখে আগের মানুষ হাল চাষ করত, পঞ্জিকা দেখে ধান বাইন করত, সব করতো চাষ সূর্য সিদ্ধান্তে। আর একাদশী আইলে চিল্লানি দৃক সিদ্ধান্ত করবো নাকি সিদ্ধান্ত করব? মহাপ্রভু সূর্য সিদ্ধান্তে, সরগোস্বামীগণ সূর্য সিদ্ধান্তে। সূর্য সিদ্ধান্ত তো আদিম সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত তো প্রাচীন সিদ্ধান্ত, মার্কেন্ডেয় থেকে সূর্য সিদ্ধান্ত। এই জন্য আমরা গৌড়ীয় মঠ, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কর্তৃক এই মঠ প্রতিষ্ঠিত। ইস্কন গৌড়ীয় মঠ থেকেই এসেছে। ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরেরই শিষ্য। কিন্তু গৌড়ীয় মঠ সূর্য সিদ্ধান্ত করে, ওনারা দৃক সিদ্ধান্ত করেন, মানে গুরু গৃহের সঙ্গে ওনাদের মিল নেই। এই নিয়ে আমি কোনো কথা বলবো না, এটি ওনাদের আলাদা একটা সাংগঠনিক মত হতে পারে। কিন্তু সর্বসাধারণের ক্ষেত্রে আমরা যে পঞ্জিকা বাড়িতে রাখি বা রেখেছি, সকল পঞ্জিকাই সূর্য সিদ্ধান্তেরই পঞ্জিকা। তাই একাদশী আমাদের গোস্বামীগণের সিদ্ধান্তে আমরা গোস্বামী মত যদি পালন করে থাকি, তাহলে আমাদের অবশ্যই সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা অনুসারে একাদশী ব্রত পালন করা উচিত। কথা ভালো করে বুঝুন, বিষয়টা পরিষ্কার করতে পেরেছি কিনা আমি জানি না। সূর্য সিদ্ধান্তে আপনার গুরুদেব কোন সিদ্ধান্তে আপনাকে দিয়েছেন? আজকাল এমন অনেক আছে, নিজের গুরু থেকেও আরেক গুরু অনেক বেশি তার কাছে আপনার হয়ে যায়। নিজের গুরুকে সর্বোত্তম যে ভালোবাসাটা দেব, প্রত্যেকের গুরুকে আমি সম্মান করব, ভালোবাসবো, তাই বলে আমার গুরুদেবের জায়গা কি আমি আর কাউকে দিতে পারবো? শিক্ষাগুরু দীক্ষাগুরু এক, সেটি অন্য কথা। শাস্ত্রে এক রূপে বলেছেন, তিনি আমার মা, তিনি আমার মায়ের মতো, উনাকে আমি মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো সম্মান করি, কিন্তু মায়ের স্থানটা কি আমি ওনাকে দিতে পারবো? উনি আমার বাবা, উনি আমার বাবার মতো, বাবার স্থানটা তো আমি আর কাউকে দিতে পারবো না। অনেকে বলে কাকার বাবা কি, বাপকো বাপকো, অনেক সময় কাকারা মানে মজা করে আনন্দ করে বলে না ভাতিজাকে, কাকা না বাবা বল, বাবা, কাকার বাবা এ কি, মজা করে বলে। বাবার মতো, কিন্তু বাবার স্থান কি কাকাকে দেয়া যাবে? বলো। আজকাল অধিকাংশ লোক যদি তার গুরুদেবের সিদ্ধান্ত অনুসরণ করত, তাহলে একাদশীর দিন এই মারামারি ফেসবুক যুদ্ধ হতো না। আজকাল ফেসবুক যুদ্ধ চলে। একাদশীতে মানুষ ভজন করবে থেকে দূরের কথা, কে কোন দিন ব্রত করবে এই নিয়ে মারামারি শুরু করছে, দৌড়াদৌড়ি শুরু করছে। তাহলে দেখুন, সিদ্ধান্তটা বুঝুন। সূর্য সিদ্ধান্তে আমাদের গোস্বামীগণ সূর্য সিদ্ধান্ত অনুসরণ করেছেন। তা আমরা যে একাদশী করি সেটা কোন মতে করি? ওমা কোন মতে? গোস্বামী মতে। গোস্বামী মতটা কার মত? মহাপ্রভুর মত। মহাপ্রভুর আদর্শ জগতে গোস্বামীগণ প্রচার করেছেন। দৃক সিদ্ধান্ত মাত্র কয়েক বছর হয় বের হলো, সূর্য সিদ্ধান্ত হাজার হাজার বছর ধরে বের হয়ে এসেছে, হাজার হাজার বছর ধরে। এখন তো বাঁশ থেকে কঞ্চি বড়, কলিকাল তো, আঘাতে ঘাট আপতে পথ, মানামান্যতা নাই, শিষ্যই গুরুকে মানে না, উপদেশ দিয়ে হবে কি? প্রত্যেকেই স্বতন্ত্র। আমি কি আর কারে ডরাই, ভাঙতে পারি লোহার করাই, শুনিয়া সব কাঁপতো ঢরে, খিল লাগিয়ে থাকতো গড়ে। এক লোক বলছে আমি কি কাউকে ডরাই?
আমি লোহার কড়াই ভাঙতে পারি। তার এরকম তেজ দেখে সবাই ভয় পেয়ে থাকতো। তো একদিন এক ভোর বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। লোকটা সবে চেঁচিয়ে বেড়ায়, উই ধরেছে নাকের ডগায়। যে লোকটা বলে আমি মুষ্টি আঘাত করে লোহার কড়াই ভাঙতে পারি, কাউকে ভয় পাই না। একদিন আশেপাশের লোক দেখছে ওই লোকটা চিৎকার করছে, কান্নাকাটি করছে, সবাই বের হয়ে আসছে। ব্যাপার কি, এত পলুয়ান লোক, কি হয়েছে তার? গিয়ে দেখে তার ওই নাকের এক পাশে একটা উই পোকা এদিকে ঢুকে যাচ্ছে, এই জন্য সে এত বড় সাহসী, ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করছে। কবি লিখলেন, আমি কি আর কারে ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই। শুনিয়া সব কাঁপতো ঢরে, কিল লাগিয়ে থাকতো গড়ে। একদিন এক ভোর বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বের হয়ে এসে দেখছে লোকটা সবে চেঁচিয়ে বেড়ায়, উই ধরেছে নাকের ডগায়। কেমন সাহসী, চিন্তা করুন। আজকাল আমাদের তাই, আমরা সবাই শাস্ত্র তত্ত্ববিদ, আমরা পঞ্জিকা দেখে দেখে সবাই শাস্ত্র জানি, কিন্তু না, বিষয়টা তা না। শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব। একটা কথা জানুন, দশমী যুক্ত একাদশী কেবল করা যাবে না, কিন্তু বাকি সকল কিছু আমাদের গোস্বামী সিদ্ধান্তে মানে মহাপ্রভুর ধারাতেই আমাদের করতে হবে। তাহলে চান্দ্র সৌর পঞ্জিকার জন্য, সমন্বয়ের জন্য পুরুষোত্তম মাসটা হিসাব করা হয়। পুরুষোত্তম মাসের গাণিতিক হিসাবটা একটু আপনি জেনে যান। রাশি সংক্রমণাৎ সৌর রাশি চক্রে যে বিন্দু হতে গ্রহ সমূহের অবস্থান নির্ণয় করা হয় তাকে বলে আদি বিন্দু। গৃহীত স্থির আদি বিন্দু হতে 30 অংশ অন্তরে সূর্য কেন্দ্র আসলে তাকে বলে সংক্রান্তি। এক সংক্রান্তি থেকে অপর সংক্রান্তি পর্যন্ত সৌর মাস গণনা করা হয়। গড়ে প্রতি সৌর মাসের দৈর্ঘ্য 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ড। এক সৌরবর্ষ মানে 365 দিন .258 দিন, মানে সৌর সিদ্ধান্তে এক বছর হয় 365.258 দিনে, মানে 365 দিনে সৌর সিদ্ধান্তে, সৌর হিসাবে মানে সূর্যের হিসাবে 365 দিনে বছর হয়। কথা বুঝতে পারছেন? আর চন্দ্র গণনায় বছরটা 355 দিনের মতো হয়। 55 থেকে যদি 65 আর 55 কয় দিনের ব্যবধান? 10 দিন। 3 বছর যদি এইভাবে যায়, 3 দশে কত? 30। একটা অতিরিক্ত মাস যুক্ত হচ্ছে। লক্ষণীয় যে প্রতি চন্দ্র মাস ও সৌর মাসের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে প্রতি মাসে 19 থেকে 26 ঘন্টার একটা ব্যবধান থাকে। চান্দ্রবর্ষে 360টি তিথিতে 354.36 সৌর দিন লাগে। তাহলে এখানে পেলাম 354.36, আর সূর্য বা সৌর মাসে পেলাম 365.2587 দিন। ফলে প্রতি বছর চান্দ্র সৌর মাসের মাঝে 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের পার্থক্য হয়। 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের পার্থক্য হয়। তাহলে 3 বছর গেলে 3 10 30, মোটামুটি 3 বছর পর পর একটা অধিক মাস যুক্ত হয়। তিথি একটু ক্ষয় হতে হতে এই সমস্যাটা হয়। এক সময় কোনো একটা মাস একদিন বেড়ে যায়, একদিন কমে যায়, এইভাবে তিথির কারণে এই বিষয়টি হয়। 19 বছরে 60টি অধিমাস পড়ে। এটি নির্ভর করে গ্রহ সঞ্চারের সময়ের ওপর ভিত্তি করে সেটি 28 মাস, কখনো 31, কখনো 32, কখনো 33 বা 35 মাস হতে পারে। মহাভারতে যখন 5 বছরে আমরা 2টি অতিরিক্ত মাসির কথা মহাভারত থেকে জানতে পারি। প্রতি 3 বছর পর পর এমনটি যখন সময় হয় বা আসে, সূর্যের একটা রাশিতে ভ্রমণের সময়ে বা একটি সৌর মাসে 2টি অমাবস্যা বা 3টি প্রতিপদ চলে আসে। অমাবস্যা হবে কয়টি? 2টি, আর প্রতিপদ হবে 3টি। এমনিতে একাদশী 24টা, আর এই সময়ে যখন হবে তখন একাদশী হবে
26টা। ওই 26টা অর্থাৎ 2টা একাদশী বেশি। এই 2টা একাদশীর নাম কি? একটি হলো পদ্মিনী আর একটি হলো পরমা। কথা বুঝতে পেরেছেন? অনেকেই কঠিন তো পাঠ তো তত্ত্ব, এই জন্য অনেকে ঝিমাচ্ছে। তাই একটু উলুধ্বনি হয়ে যাক, হরিধ্বনি হয়ে যাক। যারা ঘুমাচ্ছ ওরা বেশি করে উলুধ্বনি দাও। गौर प्रेमानंदे और जोर से प्रेम से श्री कृष्ण चैतन्य महाप्रभु की पुरुषोत्तम मास की। गरम लागছে কি? গরম লাগছে জয়? পাঠ শুনতে শুনতে সবাই তন্ময় হয়ে গেছে, যা বলছে সব জয়। লাগুক গরম, জয়। কিন্তু আমরা পাঠ শুনবো। ভালো, এরকম নিষ্ঠা থাকা ভালো, এরকম নিষ্ঠা থাকা ভালো। প্রথম প্রতিপদের পর থেকে অধিক মাস শুরু হয়। দ্বিতীয় অমাবস্যা পরবর্তী প্রতিপদ থেকে প্রকৃত সৌর মাসের হিসাব ধরা হয়। অধিক মাসে সৌর সংক্রান্তি হয় না। অধিক মাসকে সৌর বছরের কোন মাসের সঙ্গে সংযুক্ত করে নামকরণ করা হয়। যে চান্দ্র মাসে সূর্য একটা রাশি থেকে অন্য রাশিতে গমন করে না, বরং মাস জুড়ে একটা নির্ধারিত রাশিতে অবস্থান করে, তাহলে সেই মাসটির নাম পরবর্তী মাসের নাম অনুসারে সেই সাথে অধিক শব্দটি জুড়ে দেয়া হয়। স্মার্ত পণ্ডিত যারা, মনে রাখবেন, পঞ্জিকা খুললে দেখবে একটা গোস্বামী মত, আরেকটা দেখবে স্মার্ত মত। আছে কি না? স্মার্ত মত শব্দটা দেখেছো পঞ্জিকায়? এই স্মার্ত মত কোথা থেকে এলো? রঘুনন্দন ভট্টাচার্য স্মৃতি শাস্ত্র তত্ত্ববেত্তা, উনি এই স্মার্ত মতের প্রবর্তন করেছেন। আমরা যারা মহাপ্রভুর ভাব আদর্শী, আমরা স্মার্ত মতকে আমরা সমর্থন করি না, আমরা মহাপ্রভুর ভাবধারায় চলি। স্মার্তবাদী যারা, কর্মকাণ্ডে বিশ্বাসী যারা, ওরা এই মাসটাকে বলে মল মাস। এবার বুঝতে পেরেছো মল মাস কোথা থেকে এলো? মল মানে অপবিত্র। যেহেতু এটা অতিরিক্ত মাস, অধিক মাস, কর্মকাণ্ডের কোনো অনুষ্ঠান নাই, এই জন্য স্মার্তবাদীরা এটিকে বলে মল মাস। মল মানে দূষিত, মল মানে অশুদ্ধ। তাই এই মাস এক সময় মনের দুঃখে কষ্টে ভগবান শ্রী গোবিন্দের চরণে প্রার্থনা নিবেদন করলো। কাঁদতে কাঁদতে বলল, প্রভু তুমি তো অন্তর্যামী, তুমি তো দুঃখ হারি, তুমি তো দুঃখ হারি জনার্দন, আমাকে সবাই মল মাস বলে। এই মাসে কোনো প্রকার সৎ কার্য করে না, শুভ কার্য করে না, সবাই আমাকে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে, টিকা টিপ্পণী করে। এই জন্য আমি তোমার কাছে আমার মনের দুঃখটা জানালাম। কাঁদতে কাঁদতে যখন প্রভুর কাছে অশ্রু বিসর্জন করলেন, ভগবান তখন বললেন, কেউ যদি আমার চরণে শরণাগত হয় তার দুঃখ আমি দূর করি। আমি সব সইতে পারি, দুটো জিনিস কখনো সইতে পারি না। এক হলো অহংকার সহ্য করতে পারি না, দুই হলো ভক্তের নয়নের জল কখনো সইতে পারি না। আজকে আমরা তো তত্ত্ব জানছি, আগামীকাল কেবল ভক্তির কথা শুনবো, প্রেমের কথা শুনবো। যে কথা শুনলে আমাদের হৃদয় বিগলিত হয়, অশ্রু আসে। আগে তত্ত্ব, তারপর প্রেমের কথা। তুমি যেহেতু আমার চরণে শরণাগত হয়েছ, তোমার দুঃখ দূর হবে। আমার অনন্ত নামের মাঝে একটা নাম হলো পুরুষোত্তম, পুরুষের মাঝে আমি উত্তম। আমার নামে তোমার নামকরণ করা হবে। সকল মাসের মাঝে তুমি শ্রেষ্ঠ হবে। এই মাসে কর্মকাণ্ডের অনুষ্ঠান বন্ধ থাকবে, ভক্তি কাণ্ডের অনুষ্ঠান হবে। সকল কিছু আমার উদ্দেশ্যে পালন করবে এবং তুমি মহিমান্বিত হবে। এই মাসে অল্প সংখ্যক ভজনও যদি কেউ আমার প্রীতি সম্পাদনের জন্য করে, মহাপাপীও যদি সে হয়, আমি তার পাপ স্খলন করিয়ে দেই, আমি তার পাপ স্খলন করিয়ে দেই। সেই দিন থেকে সেই মাস পুরুষোত্তম রূপে জগতে খ্যাত হলো। তাহলে এই মাসে আমাদের কর্তব্য কি? ভোরবেলা স্নান করা, মঙ্গল আরতি করা। তারপর কি? যারা এই মাসে অধিক থেকে অধিকতর কৃপা পেতে চায়, তাহলে এই মাসে আমি অনেককে দেখেছি জল খেয়ে ব্রত করে, একদিন জল খেয়ে ব্রত করে, তারপরে একদিন দুধ খেয়ে ব্রত করে, একদিন ফল খেয়ে ব্রত করে, আবার কেউ কেউ হবিষণ্য খেয়ে ব্রত করে।
আমরা যারা পারবো না, কেবল আমরা এই মাসে যারা ব্রত করব, যারা পারবো না, অসমর্থ, মাছ মাংসটা বাদ দিয়ে নিরামিষ রান্না করে প্রভুকে নিবেদন করে আমরা প্রসাদ পাবো। কেমন? এই মাসে তাহলে সবজি কি কিছু বাদ দেয়া যাবে? কার্তিক মাসে যত সবজি বাদ, এই মাসে এত সবজি বাদের প্রয়োজন নেই। কেমন? গাজরটা বাদ দিয়ে দাও, বেগুনটা বাদ দিয়ে দাও, সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে। সন্ধ্যাবেলা আরতি করবে, আরতির পর দীপ প্রজ্বলন করবে। কার্তিকে আমরা দীপ জ্বালাই, এই মাসেও দীপ জ্বালাতে হয়। আগামীকাল প্রত্যেকেই নিজ নিজ যারা আসবেন ভক্তরা একটা করে প্রদীপ নিয়ে আসবেন। আর কমিটি যদি পারেন, তাহলে যদি আপনাদের অঞ্চলে তো কলা গাছের অভাব নাই, অন্তত 100-200 একটু কলার খুলের ব্যবস্থা নেবেন করে। তাতেও যারা পারবে না, শুকনা তুলসী কাষ্ঠ যাদের বাড়িতে আছে পেঁচিয়ে নিয়ে আসবে। তাতেও যদি না পারো, অন্তত একটা মোমবাতি হলেও তো আনতে পারবে। সবাই মিলে আমরা পাঠ অন্তে ভগবান পুরুষোত্তমের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করব। ঘি কিংবা তিলের তেল দিয়ে, তো 1 লিটার তিলের তেল আনলেই হয়ে যাবে, কমিটির পক্ষ থেকে নিয়ে আসলে। আর কর্পূর আর তুলা প্রত্যেকের হাতে হাতে দিয়ে দিলে, সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করলে, এই মাসে একটা প্রদীপ যদি ভগবান পুরুষোত্তমের উদ্দেশ্যে নিবেদন করা হয়, সে যদি 1,00,000 জন্মেরও পাপী হয়, ওই প্রদীপের অগ্নি দ্বারা সেই প্রারব্ধ পাপের আবর্জনা পুড়ে ছাই হয়ে যাবে। 1 মাস আপনি প্রদীপ প্রজ্বলন করুন। যদি আপনি আমিষ গ্রহণ করেন, তাহলে আপনার পবিত্রভাবে প্রদীপ প্রজ্বলন করা হবে না। এই জন্য সংযম করে প্রদীপ প্রজ্বলনটা করতে হবে। তাহলে একটু সংযম করে প্রদীপ প্রজ্বলন করুন। বাকি যে কটা দিন আছে অন্তত একটু ব্রত করার চেষ্টা করুন। বাকি সেই নিয়মগুলো যদি পালন করতে পারেন না, একটু ভোরবেলা স্নানটা তো করতে পারবেন। আর 15তম অধ্যায় গীতার 18টা অধ্যায়ের মাঝে একটা হলো পুরুষোত্তম যুগ। পুরুষোত্তম যুগটা প্রতিদিন পাঠ করবেন, বাকি যে কয়েকদিন আছে সংক্রান্তি পর্যন্ত। সংস্কৃত যারা পারেন না, বাংলা অনুবাদটা পড়বেন। এই মাসে 33 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। 33টা প্রদীপ ভগবানকে দেখালে অনেক কৃপা হয়। 33 বার প্রণাম ভগবানকে, তুলসীকে 33 বার পরিক্রমা। অন্তত যেদিন ব্রত শেষ করবে, 33 প্রকার আইটেম রান্না করে ভগবানকে ভোগ দেবে। এটা কি সম্ভব না অসম্ভব? কতজন আইলে, জামাই আইলে তো কত আইটেম রান্না করে আমরা খাওয়াই, আর ভগবানকে 33 প্রকার আইটেম দেবো। এ আর কি গো মা, ভগবানকে দেবো না তো কাকে দেব? 33 প্রকার আইটেম। শরীরে শক্তি থাকলে প্রত্যেক দিন 33টা প্রণাম দাও। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, 33-এর এত গুরুত্ব কেন? 33 কোটি দেবতা প্রত্যেকেই আমাদের ভগবানের আদেশে কৃপা করছেন। সবার তো আর পুজো করা সম্ভব নয়, তাই 33 কোটি মানে 33 প্রকার। 33 প্রকার দেবতা ও দেবরুণ থেকে আপনাকে মুক্তি দিয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্তিতে তারা সহায়তা করবেন। 33 রকম পুষ্প এই মাসে একদিন হলেও ভগবানকে দেবেন। অন্তত 33 প্রকার পুষ্প একদিন হলেও এই মাসে ভগবানকে দেবেন। প্রত্যেকদিন পারলে তো আরো ভালো। এই আমরা মোটামুটি একেবারে অল্প পরিসরে এই মাসের পুরুষোত্তম মাসের মহিমা আমরা জানলাম, উপলব্ধি করলাম। আগামীকাল চেষ্টা করবেন একটু শীঘ্র আসতে, আর আমাকেও যেন একটু শীঘ্র আনা হয়, তাহলে আমরা একটু ভক্তির কথা, প্রেমের কথা, অনুরাগের কথা আমরা শ্রবণ করব। আগামীকালও এখানে আলোচনা আছে। আপনাদের আরো সুসংবাদ আছে। এই বলিয়াদি শেষ হওয়ার পরই আমরা 3 দিন আপনাদেরই কাছে দেওহাটা, দেওহাটা সিনগো, দেওহাটা, সেখানেও 3 দিন আপনাদেরকে আমরা এই ভাগবতের কথা শ্রবণ করাবো। সেই কমিটি বৃন্দ আমার কাছে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে যেন এই আমন্ত্রণটা পৌঁছে দেই। তাহলে আজকে আমরা পুরুষোত্তম ভগবানের চরণে এই অপ্রাকৃত তত্ত্ব কথা উৎসর্গ। Subscribe to our YouTube channel.